প্রেম ধন করুণ প্রসূর হেন প্রভু কোথায় গেলাম আচার্য ঠাকুর হেন প্রভু কোথায় গেলাম আচার্য ঠাকুর কাহা মোরে স্বরূপ রূপম কাহা সনাতন কাহা মোরে রঘুনাথ পতিত পাবন কাহা মোরে রঘুনাথ পতিত পাবন কলিযুগ পাবন আপনার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন মুকুটমণি রাধাকুণ্ড ধাম তটাস্ত শ্রী শ্রী রাধা মদন মোহনের চরণ প্রান্তে আমার কুলের দেবতা আরাধ্য দেবতা নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য যিনি ভবন্ধকার থেকে দূরীভূত করে আলোর পথ দেখাইছেন সে পরম করুণ পরম দয়াল শ্রী গুরুদেব রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে এর নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন আমাদের আজকের আস্বাদন বিষয় নিত্য নৈমিত্তিক মহাপ্রভুর প্রিয় পার্শ্বদেবর্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ তারপরও কোন সময়ে মহাতের জীবন চরিত্র আমাদের চিরস্মরণীয় চিরবন্দনীয় কারণ মহাতের জীবন চরিত্র শ্রবণ না করলে এই বৃন্দাবনে যারা ভজন করে সাধন করে সে শ্রীমতী রাধারানীকে দর্শন পেয়েছেন কোন জাতি অনুরাগ কোন জাতি উৎকণ্ঠা নিয়ে ভজন করলে শ্রীমতী রাধারানী প্রসন্নতা হন এই জাতীয় মহাপুরুষের জীবন চরিত্র শ্রবণ না করলে এই পাপিষ্ঠ জীবের অনুরাগ হবে না উৎকণ্ঠা আসবে না এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে সেসব মহাপুরুষের জীবনী অবশ্যই স্মরণীয় কেন তারা সাক্ষাৎ রূপে এই বৃন্দাবনে মঞ্জুরি স্বরূপ অবস্থায় আছেন বৃন্দাবনে যদি কেউ ভজন করতে করতে এখানে প্রাপ্তি হন তিনি কদা বৃন্দাবনের বাইরে কোথাও যান না তার নিজেই প্রকৃত স্বরূপ মঞ্জুরি স্বরূপ হয়ে যুগল কিশোরের সেবায় তিনি নিয়োজিত আছেন সর্বক্ষণের জন্য সেই শুভ তিথিতে যদি কেউ আরাধনা তাদের স্বর্ণাপন্ন হন তাদের চিন্তন করেন তাদের সেই তিথিতে যদি কেউ সাধু সেবার জন্য আয়োজন করেন তারা প্রসন্ন চিত্তে তাদের দিগকে আশীর্বাদ দান করেন কৃপা বর্ষণ করেন যে হেন ব্রজ মণ্ডল ভূমিতে আমার জন্য তারা এই জাতীয় প্রভুর প্রসন্নতার জন্য উৎসব করছেন তাদেরকে আশীর্বাদ দান করি এই জন্য মহাতের তিথি অবশ্যই আমাদের সম্মানীয় আজ এখানে একজন মহাপুরুষের জীবন চরিত্র আমরা শ্রবণ করব যেগুলো গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে আমাদের
স্বর্ণক্ষরে খোদা দিও। ইনি হলেন গোবর্ধন নিবাসী শ্রীমৎ প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজের জীবন চরিত্র। তার জীবন চরিত্র অতীব অলৌকিক। বেশি দিন আমাদের থেকে তিনি যান নাই। এই 15-20 বছর, 15 বছর কমসে কম, বেশি দিনের কথা নয়। এই দাসের জীবনেই দর্শন করার সৌভাগ্য হয়েছিল। তথাপি যখন মহাপুরুষ জগতে থাকেন তাদের জীবন চরিত্র আমরা জানতে পারি না, জানার চেষ্টাও করি না। তারা যখন চলে যান তখন তাদের সেই স্মৃতিগুলো প্রতি মুহূর্তের জন্য আমাদের ভিতরে জেগে ওঠে। তখন হাহাকার শুরু হয়, ও এন মহাপুরুষ আমাদের সামনে ছিল, যাদেরকে পেয়েও আমরা চিনতে পারলাম না। যতক্ষণ দাঁত থাকে এই দাঁতকে মর্যাদা রক্ষণাবেক্ষণ করার দরকার বটে, কিন্তু সেগুলো আমরা করতে পারি না। যখন চলে যায় তখন আমরা হাহাকার করি। এরকম ব্রজমণ্ডল ভূমিতে অনেক মহাপুরুষগণ বিচরণ করছেন। তাদের অলৌকিক জীবনী, দিব্য দর্শন, সিদ্ধতা অবস্থা অবশ্যই এখনো পর্যন্ত আমাদের সম্মুখে বিচরণ করছেন। তবে এই চোখ দিয়ে দেখার মতো সামর্থ্য নাই। যারা প্রকৃত পূর্বজন্মের সংস্কার নিয়ে সাধু অনুগত্য, ধাম অনুগত্য নিয়ে যারা এসেছেন, লালসা যাদের ভিতরে একবার এসেছে, তাদের জীবনে সাধু দর্শন সম্ভব হয়, এহেন সাধু দর্শন। তাছাড়া এই জড়দৃষ্টিতে আমি যেমন জগৎ তেমন, এই ছাড়া আর কিছু অনুভূতি হয় না। অতীব বিচিত্র নয়। তার পূর্বে আমাদের নিত্য নিয়ম বৃন্দাবন মহিনামৃতম থেকে একটি শ্লোক আস্বাদন করার জন্য লালসা জাগেই বটে। যেহেতু এই বৃন্দাবন মহিনামৃতম যে গ্রন্থ, এগুলো প্রকৃত সাধক জীবনের জন্য একটা কি বলবো ফাউন্ডেশন। কোন জাতীয় নিষ্ঠা, কোন জাতীয় অনুরাগ, প্রতি প্রত্যেকের ত্যাগ, বৈরাগ্য, অনুভব, অনুভূতি, কোন জাতীয় ভাবনা হলে এই যুগল কিশোরীর চরণ প্রান্তে মনটা ঐকান্তিক ভাবে লাগে, সেগুলো নিখুঁতভাবে ক্রম বাই ক্রম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা করছেন তা অন্য অন্য গ্রন্থে আসেই বটে। তথাপি এই দাসের যেটা অনুভব, যে এহেন নিখুঁত বর্ণনা, যা অতীব দুর্লভ বলে মনে করছি। তবে এসব গ্রন্থ শ্রবণ করার জন্য সবার জন্য নয়। এসব গ্রন্থ সাধক জীবনের জন্য, যারা প্রকৃত ভজন করবে, যারা সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জানতে পেরেছেন, নিজের স্বরূপকে যারা জানতে পেরেছেন, নিজের ভুলটা যারা জানতে পেরেছেন, তাদের জন্য ঢোকে ঢোকে এই গ্রন্থ আস্বাদনের বিষয়। প্রথম শতকম থেকে 89 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, হে ভ্রাত, তুমি যখন নয়ন যুগল নিমিলন করবে, তখন তোমার স্ত্রী, পুত্র, ভ্রাত বা আপ্ত সহোদগণ কোথায় থাকিবে বলতো? সত্যি কিনা বলুন। জীবনে যখন আমি চোখ বন্ধ করব, আমার মহাকাল যখন উপস্থিত হবে, মৃত্যু বলে জগৎ আমাকে ঘোষণা করবে, তখন কোথায় থাকবে আমার স্ত্রী, কোথায় থাকবে পুত্র, কোথায় থাকবে সজ্জন, কোথায় থাকবে? কেউ দেখতে পাবেন? কেউ সঙ্গে যাবে?
যাদের জন্য সারা জীবন আপনি জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, চোখ বন্ধ করে দেখুন তো আপনার পাশে কেউ আছে কিনা। বলে মিশে মায়ার বসে যাচ্ছ, মিশে খাচ্ছ হাবুডু ভাই। এগুলো অনিত্য বস্তু, জগতে যা কিছু পেলাম এগুলো আমার অনর্থময় অনিত্য বস্তু, এগুলো আমার নয়। তবে কারা এরা? এগুলো জীবন ধারণ করার জন্য যেগুলো কর্তব্য তাই করছি মাত্র। এগুলো আমাকে এদেরকে ফাঁকি দিতে হবে। এদের মাঝে থেকেও সংসারকে আপনাকে ফাঁকি দিতে হবে, তবে আপনি বুদ্ধিমান। সংসার থাকবেন কিন্তু কেউ যেন জানতে না পারে। মহাপ্রভু এটাই বললেন, যাও রঘুনাথ, গিরে যাও। সংসারে যেভাবে থাকতে হয়, দর্জন যেভাবে চলে সেভাবে চলো, সময় হলে অচিরেই প্রভু কৃপা করবে জগতে। এবং সনাতন গোস্বামীকে এই উপদেশ করলেন কি, যে বাহ্যিক লোক ব্যবহার, অন্তর নিষ্ঠা। বাইরে লোক ব্যবহার, প্রকৃত লোক ব্যবহার থাকবে, জগতের লোক জানবে তুমি ঘোর বিষয়ী। জগতে যারা কেউ জানে না যে আমি তোমাকে ভালোবাসি, আমি ভজন করি, আমি যে ভজন করি, জগতের লোক যারা জানে না। সনাতন বাইরে লোক ব্যবহার, অন্তরে থাকবে নিষ্ঠা। তোমার আমার ভালোবাসা, স্নেহ, মমতা কদাপিও জগতে প্রকাশ করবে না। তাহলে কি হবে? জগতে কিন্তু তোমাকে আর ভজন করতে দেবে না। তুমি যদি নিজেকে ভজন করো, এই জাতীয় প্রবৃত্তি যদি প্রচার করো কোনোদিনের জন্য, আর জগৎ যদি একবার জানতে পারে তুমি জঙ্গলের ভিতর থাকলেও কিন্তু তোমাকে উৎপাত করবেই করবে। এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এটা নির্দেশন করলেন যে অন্তরে নিষ্ঠা, বাইরে লোক ব্যবহার, অচিরেই পাইবে আমার চরণ। কিন্তু সংস্কার, পূর্বজন্মের আপনারা যদি বিষয় বৈবর্তী সংস্কার থাকে, তাহলে আপনাকে সেই সংস্কারে আপনাকে নিয়ে আসবেই। এবং এই যে সংস্কার আপনাকে নিয়ে যাবে। যেমন আজকে প্রেমানন্দ বাবার জীবনে একটু শুনছিলাম, যিনি আজ বৃন্দাবনস্থ। এখন আমাদের বৃন্দাবনস্থ সিদ্ধ পর্যায়ে আছেন। তার লিভার, কিডনি সবকিছু যাওয়ার পরও দিব্য পুরুষ অবস্থায় তিনি যেভাবে রাধা নাম করছেন এবং এখনো পর্যন্ত গোবর্ধনে পরিক্রমা করছেন, তার নিষ্ঠা ছিল একটাই, কি তিনি জীবনে সংকল্প করছিলেন যে আমি জীবনে শিষ্যত্ব করব না। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা জীবনে চলে আসছে। আমি শিষ্যত্ব করব না, এমনকি আমি কোনো গাড়ি বাড়ি করব না। আমি নিষ্কিঞ্চন কাঙাল হয়ে গাছের নিচে বাস করব এবং ত্যাগ বৈরাগ্য নিয়ে প্রভু তোমার উপাসনা করব। এটা তার প্রতিজ্ঞা ছিল। তিনি কয়েকদিন আগে বললেন যে আমার কর্মদোষে দুর্ভাগ্য, আমি প্রতিজ্ঞা করছিলাম ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করার কথা, কিন্তু সমস্ত সবকিছু পদদলিত হয়ে গেল। কেন? আমার কর্মদোষে। আমার কর্মদোষে বলে শিষ্য করবো না, বলে কোটি কোটি শিষ্য এসে আমাকে ঘেরাও করছে, বলে গাড়ি করবো না, আমার বলতে কোনো গাড়ি নাই, বলে কোটি কোটি টাকার গাড়ি এসে লাইন দিচ্ছে, বাবা এটা নাও, বাবা এটা নাও, বাবা এটা নাও। বলে আমার কিছু নয়, বলে শিষ্যদের তো আছে, আর শিষ্যদের থাকলে গুরুদেবের আসবে, গুরুদেবের থেকে শিষ্য। বলে কোথায় আমি পালন করতে পারলাম? প্রতিজ্ঞা করেছিলাম ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করবো, কিন্তু বলে প্রতিজ্ঞা বসতে
আজ আমি রক্ষা করতে পারলাম না। এটা আমার পূর্বজন্মের সংস্কার। যার যে জাতীয় পূর্বজন্মের সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে, এই সংস্কার আপনাকে সেই জায়গায় নিয়ে যাবেই যাবে। যাকে দিয়ে যা করাবে তাকে তাই করতে হবেই হবে। যেমন কেমন সংস্কার, একজন শিশু যখন জগতে জন্মগ্রহণ করে, ওকে কি কেউ বলে দেয় যে মায়ের স্তনে কেমন করে চুম্বন করতে হয়? একে শিখাই দেয়? একে শিখাই দেয়, বলে দেয় ছোট বাচ্চাকে যে তুমি মায়ের কোথায় স্তন আছে আর এখানে মুখ দিয়ে তুমি চুম্বন করো? এগুলো কেউ শিখাইছে? বাস্তব উদাহরণ। পূর্বজন্মের সংস্কার নিয়ে তিনি এসেছেন এবং ভগবান তাকে ওই জাতীয় বুদ্ধি দিয়েছেন। এই জন্য তার নিজের ভগবত কৃপায়, ভগবত শক্তিতে তার সংস্কার অনুযায়ী তিনি তার কর্ম করবেই করবে। আজ দেখুন, একজন বাঁদর, একজন বাচ্চা যখন পেটের ভিতরে মাকে ধরে নিয়ে কেমন আটকিয়ে ধরে বলুন তো? একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে বাচ্চা তার মাকে নিয়ে কেমন ভাবে আসক্ত করে, কিন্তু মাকে এমন ভাবে ধরে, মা এডাল থেকে ওডাল লাম্বাচ্ছে, তথাপি বাঁদরের বাচ্চা কিছু হচ্ছে না। হচ্ছে হচ্ছে আপনি ধরুন তো, আপনার পেটের থেকে বাইরে হওয়ার পরে বাচ্চাটা বলুন তো, তুই আমাকে ধর, পারবে? বলে পারবে না। এগুলো পূর্বের থেকে এগুলো সংস্কার দিয়েছেন ভগবান। আচ্ছা, ওই একটা কুকুরের বাচ্চা যদি আপনি জলের ভিতরে ফেলে দেন, তাহলে ও কিন্তু সাঁতার কেটে নিজে স্বেচ্ছা আসবে, কিন্তু আপনার কোলের বাচ্চাটাকে ফেলে দিন তো, আসতে পারবে? পারবে না। কেন পারবে না? বলে কোলের বাচ্চাটাকে আপনাকে সাঁতার শেখাতে হবে, শেখানোর পরে তখন ও জলে দিলে আবার আসতে পারবে। ঠিক আমরা পূর্বজন্মের বিভিন্ন প্রকার কুসংস্কার হয়ে জন্মগ্রহণ করেছি জগতে, অজ্ঞান অন্ধকার থেকে। এই প্রকৃত সদ্গুরুদেবের চরণাশ্রয় করার পরে প্রকৃত জ্ঞানটা পেলাম। এই জ্ঞান পাওয়ার পরে সৎসঙ্গ করতে করতে, হরিভজন করতে করতে যখন আমি পরিপক্ত সাঁতারি হব, তখন আমার জীবনে যত প্রকার বাধা বিপত্তি আসুক না কেন, আমি সেগুলো অতিক্রম করার মতো সম্ভব হবে। সেটা কখন? গুরু কৃপায়। গুরু কৃপায় ভজনকে পাওয়ার পরে, ভজন করার পরে, তখন বিভিন্ন প্রকার যত প্রকার ঘাত প্রতিঘাত জীবন যুদ্ধে সংগ্রামগুলো অতিক্রম করে আমি সে অহেতুক ভক্তির রাজ্যে আমি প্রবেশ করার সমর্থবান হব। তার আগে নবজাত সন্তানকে যেমন আপনি যা মনে করবেন তাই যদি আদেশ করেন, সে কিন্তু অসম্ভব হবে। তাকে শিক্ষা দিতে হবে, অনুগত করতে হবে, স্নেহ করতে হবে, মমতা করতে হবে। তবে ধীরে 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 আপনার অনুগত হয়ে সে বিচরণ করবে। তখন একদিন না একদিন আপনার অনুগত হয়ে একজন মহাপুরুষ, মহামানস জগতে প্রকাশিত হবে। ঠিক আমরা মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছি শিশুর মতন, আমাদের কুসংস্কার হয়ে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু সুসংস্কার তখনই হব যদি ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে যদি কোনো সাধু বৌদ্ধের কৃপা যদি হয়ে যায়, তাদের উপদেশে, তাদের আদেশে এই কুসংস্কারগুলো তখন সুসংস্কার হয়ে দিব্য চিন্তা যখন জাগ্রত হয়, তখন হরিভজন করার প্রতি আমাদের লালসা জাগে। তার আগে নয়। বাবা, অনেক সময় গোবরে পদ্ম ফুল ফোটে, গোবরেও পদ্ম ফুল ফোটে। কখন হয়? যে অনেক নিচকুলে জন্মগ্রহণ করছে, তার গন্ধ লেশ নাই, কিন্তু এমন এক কুলে এমন এক মহাত ভক্ত জন্মগ্রহণ হলো, তার কৃপায় জাতি দেশ
কুল উদ্ধারতে ছিল। যেমন দেখুন রুইদাস, এই রুইদাসের জীবনী অতীব বিচিত্র, প্রহ্লাদের জীবনী অতীব বিচিত্র। এগুলো মহতের জীবনী, এই জাতীয় মহাপুরুষের জীবনী শ্রবণ না করলে সামান্য ভুলের জন্য তাদের জীবন চরিত্র কোথায় আসলো। আর আমরা জেনে শুনে যদি জীবনটা ভুল করার, বারবারই ভুল করার চেষ্টা করি, তাহলে আমাদের উপায় কি? উপায় কি? তিনি বললেন, তোমার গুণ তোমার প্রতিষ্ঠা দিয়ে কি কাজ আসিবে? ভাবো তো, জগতে তোমার অনেক গুণ অনেক প্রতিষ্ঠা তোমার থাকলো, কিন্তু তুমি যখন মৃত্যুকাল মহাকাল চলে আসলো, চোখ যখন বন্ধ করলে, তখন কোথায় থাকলো তোমার প্রতিষ্ঠা? কোথায় থাকলো তোমার মান যশ? কোথায় প্রভুত্ব থাকলো? ধন বিদ্যা জড়িত অহংকার আসি, তাহারাই বা কোথায় থাকিবে? তোমার এত ধন অহংকার কোথায় থাকবে? এই যে একটু চিন্তা করে দেখো তো, জগতে যাদের জন্য তুমি এত অহংকার অভিমান নিয়ে নিজেকে গর্বিত মনে করছো, যখন চোখ বন্ধ করে মহাকাল যখন তোমাকে গ্রাস করবে, তখন এইগুলো, এই ডিগ্রিগুলো, জগতের ডিগ্রিগুলো, এগুলো কোথায় থাকবে? অতএব হে সুবিজ্ঞ, এ সুবিজ্ঞ, সর্বস্থান হইতে নির্ভেদ লাভ করিয়া অদ্বৈ এই বৃন্দাবনে যাইবে না কেন? এই সুরবৃত্ত জীব, তুমি বুদ্ধিমান জীব, তুমি বলো যে তোমার সমস্ত সবকিছু ফেলে একদিনে চলে যেতে হবে। যেতেই যদি হয়, তাহলে সময় থাকতে তুমি তোমার গন্তব্য স্থানে আসছো না কেন? শাশ্বত বললেন, তোমাকে যদি একদিন এই সংসার থেকে সবকিছু তোমার হওয়ার পরও সবকিছু রেখে চলে যেতে হবেই, তা যেতে যদি হয়, তাহলে সময় থাকতে তুমি সেই বৃন্দাবনের পথে এখনো পর্যন্ত তুমি যাবার জন্য তৈরি হচ্ছ না কেন? মিশে মায়ের বসে যাচ্ছ বেশি, খাচ্ছ হাবুডু ভাই, কেন? অনিত্য সংসারে তুমি কেন মিশে মায়ার জন্য চক্রে পড়ে নিজের জীবনকে বলিদান দেওয়ার জন্য চেষ্টা করছো? এখনো বৃন্দাবনের পথে নিজের গন্তব্যস্থানে তুমি আসার চেষ্টা করো, এই জীবনকে আহুতি দান করো, এই মনুষ্য জীবনকে সফলতা করো এই বৃন্দাবন ধামে এসে। কেন? এখানে কি আছে? এখানে যুগল কিশোরীর লীলাভূমি। এই লীলারাজ্যে প্রবেশ করে তার রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী গুলো ঢুকে ঢুকে আস্বাদন করতে করতে, ওই দিব্য চিন্তা করতে করতে যখন তোমার এই চোখটা বন্ধ হয়ে যাবে, তখন এই চিন্তাই তোমার ভিতরে প্রতিফলিত হবে। আর এই চিন্তা যখন প্রতিফলিত হবে, তখন পরবর্তী জন্মে তোমার সেই স্থিতি, সেই চিন্তনে তোমার সেখানে জন্মগ্রহণ হয়ে সে সাক্ষাৎ সেবা পাওয়ার মতন সামর্থ্যবান হবে। এই জন্য এই বৃন্দাবনে আসার জন্য, বাস করার জন্য শাশ্বত বাদ বারবার করে সবাইকে প্রার্থনা করছেন। আমরা আজকে আলোচনা করব প্রিয়চরণ বাবাজি মহারাজের ধামনিষ্ঠা সম্বন্ধে। গোবর্ধন নিবাসী শ্রীমদ প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজের জীবন চরিত্র সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করব। অনেক বড় বৃহৎ জীবনী। এই জীবনীটা বলার কারণ হলো, ওনার অনুগত এক সেবক শিষ্য, তার দর্শনে, তার কৃপায় এই দাসের এই বৃন্দাবন যাত্রা শুরু হলো। এই দাসের এই বৃন্দাবনের ভজন অনুগত শুরু হয়েছিল এই বাবাজি মহারাজের অনুগত শিষ্যের কৃপায়। এই জন্য গতকাল এনার তিথি গেল, কিন্তু বিশেষ কারণবশত আলোচনা করতে পারি নাই, দুঃখিত। আজকে একটু সিন্ধুতে এক বিন্দু পরিবার না বললেও যেন মনটা তৃপ্তি পাচ্ছি না।
গৌরমণ্ডলে বাঁকুড়া জেলায় প্রসিদ্ধ বনবিষ্ণুপুর গ্রামে চৈতন্য ভিন্ন কলেবর শ্রীনিবাস প্রভুর চরণভূমিতে তার জন্মগ্রহণ। 1897 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমা তিথিতে পিতা রাস বিহারী এবং মাতার বসনা দেবীকে অবলম্বন করিয়া এই পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ছোটবেলা থেকে তার ত্যাগ বৈরাগ্য নিয়ম নিষ্ঠা অতীব। লেখাপড়া করতে করতে তার আর ভালো লাগছে না। জড়জগতের লেখাপড়া করার পরে তার মনের ভিতরে ধিক্কার আসলো, এই জড়বিদ্যা মার বৈভব এগুলো নিয়ে তো আমি পরম ধনকে পাবো না। পড়ে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে জগতে লেখাপড়া করে কেন? কৃষ্ণ ভক্তি জানিবারে পারে। সে যদি নহিল তবে বিদ্যার কি হবে? সে যদি নহিল তবে বিদ্যায় কি হবে? করে মানে জড় জগতের বিদ্যা অবলম্বন করলাম, কিন্তু কৃষ্ণ ভক্তি সম্বন্ধে যদি কেউ না জানতে পারে মানে সবই জড় বিদ্যা, মায়ের বৈভব। জীবকে করেছে শুধু গাধা। জড় জগতে অনেক ডিগ্রি হলো, অনেক লেখাপড়া করলেন, বলুন তো বাবা এটা গীতা পাঠ করো, এগুলো দাঁত ভেঙে যায়। বলে গীতা পাঠের যে সংস্কৃত ব্যাকরণ এগুলো বললে দাঁত ভেঙে যায়। তো তুমি অনেকে তো ডিগ্রি নিলে, অনেক বড় বিদ্যার জাল হয়ে গেলে জড় জগতের কি হবে? এগুলো ভগবানের মুখস্থ বাণী একটা গীতা শ্লোক তুমি বলতে পারো না, মানে এগুলো আমাদের ক্লাসে নাই। মানে ক্লাসে বা গেলাসে নাই থাকুক, কিন্তু তোমার জন্য তো থাকার দরকার। এইটাই তোমার কর্তব্য, এইটাই তোমার ধর্ম, সনাতন শিক্ষা। তিনি জানতে পারলেন যে জড়বিদ্যার মধ্য দিয়ে শ্রী ভগবত দর্শন হবে না। তিনি জাগতিক বিদ্যা আস্থা হারিয়ে ফেললেন। এখান থেকে ছুটলেন জৈনিকে সাধুসঙ্গ লাভ করিবার, চিত্তে শান্তি লাভ করার জন্য। এই জড়জগতের বিদ্যা অবলম্বন করার পরে তিনি শান্তি পাচ্ছেন না। কোথায় যাবেন? তৃপ্তি পাচ্ছেন না। কিছুদিন এই শান্তি পাওয়ার জন্য তিনি বৃন্দাবনের পথে রওনা হলেন। সঙ্গে ছিল 2 ভাই। তৎকালীন দিনে বৃন্দাবনে গাড়ির ব্যবস্থা ছিল না বাবা, এই পদব্রজে আসতে হয়। এই বৃন্দাবনে গমনের সময় এত সুগম ছিল, সমস্ত বন্য পশু বনচারী দস্যুর যথেষ্ট উপদ্রব ছিল। জঙ্গলের মধ্য দিয়ে আসতে গেলে বিভিন্ন পথ অতিক্রম করতে হয়। বিশ্রামঘাট, দ্বারকাধীশ, আদিকেশ, দীর্ঘ বিষ্ণু জন্ম, বিভিন্ন প্রকার সবকিছু দর্শন করতে করতে তিনি আসলেন কোথায়? আসলেন বৃন্দাবনে সাক্ষাৎ মদন মোহন। আমাদের রাধা মদন গোপাল সহ গঙ্গা দেবী নিত্য সেবিত হইতেছে। 3 ভাই মন্দির প্রাঙ্গণে আসিয়া ভক্তি করে প্রণাম করতে শুরু করলেন। বৃন্দাবনে যখন শুরু করলেন মনে করছেন এই বৃন্দাবনে আসলাম, কাউকে চিনি না, জানি না, কোথায় যাব, কোথায় থাকবো, এই চিন্তা করছেন। বাবা বৃন্দাবন সাক্ষাৎ চিন্তামণি ধাম। এখানে যদি আপনি প্রকৃত মন থেকে আপনি চিন্তা করেন, অবশ্যই চিন্তামণি চিন্তা করা মাত্রই আপনার সফলতা হবেই হবে। এই ভগবানের সামনে দাঁড়িয়ে যখন চিন্তা করছেন, রাত এই বৃন্দাবনেশ্বরী, কোথায় যাব, কোথায় থাকবো, আশ্রয়হীন, তুমি আমাদেরকে কৃপা করো। সঙ্গে সঙ্গে মন্দির থেকে এই কৃপা সিন্ধু বাবাজি মহারাজের দৃষ্টি পড়ল।
দেখুন মহতের দৃষ্টি কেমন পড়ছে। বৃন্দাবনে ভ্রমণ করতে করতে অনেক বলছে, বাবা আমি 5 বার আসলাম, 10 বার আসলাম, কিন্তু কিনারা পেলাম না, কারো আশ্রয় পেলাম না, কারো সহযোগিতা পেলাম না, যেটা মন করলে কথা বলবো, একটু একটু দাঁড়াবার জায়গা পাবো, এই সুযোগ পেলাম না। কেমন করে পাবে? শ্রীমতী রাধারানী যতক্ষণ পর্যন্ত প্রসন্ন না হবে তার প্রতি, ততক্ষণ পর্যন্ত তার ঠিকানা তিনি নির্ধারণ করতে পারবেন না। যখন ভক্তের প্রকৃত অনুরাগ বৃদ্ধি হয় এই ধামের প্রতি, তখন শ্রীমতী রাধারানী ভক্তের ভিতর থেকে অনুরাগ জানিয়ে ভক্ত নিজেই সামনে খাড়া হয়ে যায়, সোজা হয়ে যায় তাকে কৃপা করার জন্য। ভগবান আসেন না, ভগবানের ভক্ত তার সামনে দাঁড়িয়ে যান, তার সমস্ত মনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কৃপাসুন্দর বাবাজি মহারাজ এই নবগত 3 জন বালককে দেখা মাত্রই ভিতরে মনে করলে, এত সুন্দর যুবক পুত্র, কোন মায়ের কোল খালি করে তারা 3 জন সন্তানকে, মা বাবাকে কাঁদিয়ে এই ত্যাগের বৈরাগ্য রাস্তা অবলম্বন করছেন। হাহাকার। এই নবজাত 3 জনকে দেখে অনেক প্রসন্ন হয়ে বললেন, রে তোমরা কোন গর্ভজাত সন্তান? তোমার গর্ভধারিণী মা ধন্য যে তোমরা মনুষ্য জন্ম পেয়ে প্রকৃত হরিভজন করার জন্য সংকল্প নিয়ে ইহারা পবিত্র বৃন্দাবনে আসার জন্য তোমাদের অনুরাগ হয়েছে। ধন্য ধন্য তোমার গর্ভ, ধন্য তোমার মাতৃগর্ভ, ধন্য তোমার মা, ধন্য তোমাদের চিন্তা চেতনা। এই বাবাজি মহারাজ সর্বপ্রথম বৃন্দাবনে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই কৃপা করলেন। এরা কে? মানে একজন বৈষ্ণব হলে 21 কুল উদ্ধার হয়, আর একই মায়ের গর্ভে 3 জন পুত্র একাধিক ক্রমে সাধু হওয়ার জন্য বৃন্দাবনে এসেছেন। এরা এদের দ্বারা জগতের কল্যাণ হবে। এরা তো সাধারণ ব্যক্তি নয়, মহামানব, ঋষি, তপস্বী, ধন্য। তিনি সঙ্গে সঙ্গে 3 জনকে আপন করে নিলেন। কেন জানেন? কোন মহাপুরুষ, কোন জাতরতি সাধককে দেখা মাত্রই তারা বলতে পারেন যে এদের পূর্বজন্মের সংস্কার আছে। দেখা মাত্রই আপন করে নিলেন। এই কৃপা সিন্ধু বাবাজি মহারাজ, উনি একজন সিদ্ধ পুরুষ, আমাদের কালিয়া দয়ায় ছিলেন। ঠিক শুভ দিন দিয়ে তাদেরকে কন্যা দীক্ষা প্রদান করলেন। এই দীক্ষা দেওয়ার পরে তার নাম ছিল, তার নাম দিলে প্রিয়া চরণ দাস বাবা। দীক্ষা বাবা, দীক্ষার পরে জীবের দ্বিজন্ম হয়। একটা প্রসঙ্গ চলে আসছে ভালো, এগুলো ছোটখাটো আমাদের গুপ্ত রহস্যময়। বলে দীক্ষার পরে জীবের দ্বিজন্ম হয়। বলে দ্বিজন্মটা যদি কোনো হয়, নামও পরিবর্তন হওয়া উচিত। এবং কোন নামের সাথে সম্বন্ধ হবে? যে পূর্বে পিতামাতা যে নাম আপনাকে রেখেছেন, সে নামের প্রথম যে অক্ষরটা বাবা, সে নামের প্রথম অক্ষর থেকে একমাত্র মহাপুর পার্শ্বদের নামের সাথে যারা সম্বন্ধ হয়, সে জাতীয় সদ্গুরুদেবের এ জাতীয় নাম রাখার দরকার। নামে যা আছে রতন, রোয়া প্রথম পড়ছে, ওই রতন থেকে, রথ থেকে আপনার গুরুদেব চিন্তা করে চোখ বন্ধ করে, এবং যারা সদ্গুরুদেব তারা চিন্তা করলে বলতে পারেন যে পূর্বজন্মে তার কি নাম ছিল। এবং যখন তাদের প্রণালী হয়ে যায়, সিদ্ধ প্রণালী হয়, এই সিদ্ধ প্রণালীতে বৃন্দাবনে যারা বাস করছেন এবং বৃন্দাবনের ভজন সম্বন্ধে যাদের অনুরাগ ভিতরে একবার এসেছেন, তারা যে পূর্বজন্মে ভজন করেছেন, বৃন্দাবনে রাগ অনুরাগ ভজন করেছেন, তার প্রথম লক্ষণ কি?
যে বৃন্দাবনে রাগ অনুরাগে ভজন করার এই জীবনে যাদের লালসা এসছেন তাদের আগের জন্মে এই জাতীয় ভজন করা ছিল। এক জন্মের ফলে এই রাগ অনুরাগে ভজনের লালসা আসে না। বৃন্দাবনের অপ্রাকৃত শ্রীমতী রাধারানীর যে অনুরাগী ভজন এক জন্মের ফলে আসে না, এগুলো পূর্বজন্মের যাদের ছিল কিছু না কিছু সংস্কার, তারাই কেবল এই সম্পত্তির অধিকার পাওয়ার জন্য লালায়িত। এবং শ্রী গুরুদেবও পূর্বজন্মে তারও নির্ধারণ ছিল, তার সাথে এই জাতীয় বিহার আদি ভজন পরিপাটি আদি তাদের সাথে চলাবলা ছিল। এই জন্মে বিভিন্ন স্থানে জন্ম, বিভিন্ন স্থান থেকে স্থানান্তরে জন্ম হবার পরও সৌভাগ্যক্রমে এই গুরু শিষ্যের সাথে যখন মিলন হয়ে যায় তখন পূর্বস্মৃতি তাদের ভিতরে জাগ্রত শুরু হয়ে যায়। পূর্বস্মৃতি যখন পূর্বস্মৃতি জাগ্রত হয়ে যায়, গুরুদেব তখন চোখ বন্ধ করে বলতে পারেন যে এ আমার ছিল, অনাদিকালের আমার ছিল। তখন এই যখন সিদ্ধ প্রণালী যখন শুরু হয়ে যায় তখন পূর্বের যে তার সেবা ছিল, যার বর্ণ ছিল, যার বিভিন্ন অলঙ্কার ছিল, তিনি চোখ বন্ধ করে সে জাতীয় সেই সংস্কার অনুযায়ী সেবা বর্ণ রূপ এই জাতীয় প্রণালীতে তিনি লিখতে বাধ্য হন। এখানে মনোকল্পিতভাবে লেখেন না, একমাত্র সদ্গুরুদেব এই প্রণালীগুলো দেবার সামর্থ্যবান। জগতে গর্ভধারিণী পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নাই, এ দলিলের কাগজ দেওয়ার ক্ষমতা নাই। কার? যিনি পূর্বে জন্মে আপনাকে নির্ধারণ করা ছিল তিনি একমাত্র তুমি দিলে দিতে পারো। এটা পূর্বের সংস্কার অনুযায়ী চলে আসছে পরম্পরা। কৃপাসিন্ধু বাবাজি মহারাজ দর্শন করা মাত্রে বুঝতে পারলেন যে এরা নবগত বালক, এরা আমার, এরা আমার। কোন শিষ্য যখন নবগত শিষ্য গুরুদেবকে দেখা মাত্রই যেন মনের ভিতরটা চমৎকার মনে হয়, কোন সাধুকে দেখে মনে হয় যেন আমি কোথাও দেখেছি। ঠিক গুরুদেব ওই রকম শিষ্যকে দেখা মাত্র তিনি বলে দিতে পারেন, মন থেকে বলে দেন যে এ যেন আমার ছিল কোনোদিন কোন জন্মে। এ জাতীয় চমৎকারিতা না হলে মহামিলন রাজ্যে প্রবেশ করা যায় না। বাবাজি মহারাজ তাকে কি করলেন? কৃপাসিন্ধু নামে এই নামে উপাধি দান করলেন, এই নামটা তাকে দিলেন। তিনি এই নাম দেওয়ার পরে সপ্ত দেবালয়, যমুনা, ধীর সমীরে, নিধু নিকুঞ্জবন আদি দর্শন করতে করতে এই প্রেম আবিষ্ট হলেন। দেখ, এই শুরু হলো। দীক্ষার পরে অনুরাগ শুরু হয়, দীক্ষার পরে ভজন শুরু হয়, তারপরে মান। এতদিন বৃন্দাবনে আসছেন, বৃন্দাবনে আসার পরে গুরুচরণ আশ্রয় করার পরে তিনি তার বিরহ শুরু হয়ে গেল। বৃন্দাবনে যেখানে যা লীলাভূমি থাকে সেই কথাগুলো তার ভিতরে স্ফুর্তি শুরু হলো। প্রেম সরোবরে হইয়া বৃষভানুপুরী আগমন করেন, বাসনা নিবারণকারী কঠোর বৈরাগ্যভাবে জীবনযাপন করতে শুরু করলেন। ব্রজবাসীর ঘরে মাদুগিরি ভিক্ষা করে, তার কোনো পাত্র ছিল না। আচ্ছা, মাদুগিরি করবে একটা পাত্রের দরকার, তার পাত্রই ছিল না। কি বৈরাগ্য শুরু হলো দীক্ষার পরে? বলে কি? বলে ব্রজবাসীর ঘরে মাদুগিরি করে হাতে করে নিত, ডান হাতে নিয়ে বা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেত। এই জীবন যেমন আমি একটা বাস্তব জীবনী আমরা দেখেছেন। এই ছোট বাবা, এই আমাদের শ্যামসুন্দর বাবাজি মহারাজ যিনি প্রাপ্তি হয়েছেন, যিনি ডেলি 3টা করে গৃহস্থ পরিক্রমা করত, তা উনি এত দ্রুত বেগে ছুটতেন, পরিক্রমা করতেন যে রুটিগুলো নিয়ে এই মুখে দিয়ে এরকম টানছেন আর খেতে শুরু করলেন, এরকম দৌড়াচ্ছেন আর খাচ্ছেন। তখন আমি গৃহস্থ পরিক্রমা শুরু করেছি, প্রথমে মনে হলো এরা কি বসে খেতে পারেন, একটু
এটা সময় নাই, এটা বসে খেলে তো হয়। যদি দৌড়াতে গলায় বেঁধে যায়, যে দৌড়াতে দৌড়াতে গলায় বেঁধে যায়, উপায় কি? প্রথম প্রথম মনে করতাম যে এই বাবা দৌড়াচ্ছে আর খাচ্ছে, দৌড়াচ্ছে আর মুখে দিচ্ছে আর দৌড়াচ্ছে। কেন? তখন তো সেই রাজ্যে প্রবেশ করতে পারি নাই বাবা। কিন্তু এখন বুঝতে পারছি, খান্তি অব্যক্তকাল বিরক্তি মানুষ অন্যথা। সাধকের জীবনে একটা মুহূর্তকাল মানে একটা জনম তাদের চলে যাচ্ছে। আমার গুরু মহারাজ বলেন, মানে আহারটা প্রহারের মতন জীবনে যখন হবে, তখন মনে করবে যে ভজন শুরু হয়েছে। ভালো খাইবো, ভালো করিব সাধকের জীবনে, বলে খাওয়া হবে কেমন? যতটুকু জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু তুমি সময় দাও, অতিরিক্ত সময় নয়। বলে হরিনাম করো বেশি করে সময় করে, ভজন করো বেশি সময় করে, নিজের দেহ সুখের জন্য যেন সময় দিয়ে না। এই সাবান কখন মাখবে, আর কখন লিপস্টিক দেবে, আর কখন শ্যাম্পু মাখবে। যখন মুন্ডন করতে যায়, বাবা সাবান দাও না, মাথা কখন সাবান দেব, সময় কোথায়? যারা ছেঁড়া কাপড় পরে জীবনযাপন করছেন, অব্যর্থকাল জীবনকে ব্যর্থ করে দিচ্ছেন না, তাদের জীবনে সাবান কখন দেবে, আর কখন তেল মাখবে, আর কখন কি পরিবেশন করবে? বল বেদি হচ্ছে হোক, হতে দাও, দেহের প্রতি আবেশ তো নাই। ঠিক বাবাজি মহারাজের জীবনে এ জাতীয় বৈরাগ্য দেখলাম। যিনি মাধবী করতেন, হাতে কোনো পাত্র নাই। मैया राधे श्याम बाबा कहाँ से लेगा? बोले मैया कुछ है नहीं, हाथ में दे दो। हाथे निये संगे संगे पाते, हाथे निये पाते खेलो और हाथ दिए हरि नाम शुरू करलो। देखें साधकेर जीवने त्याग बैराग्य ब्रजेर भजनेर अलंकारगुलो दर्शन करुन, श्रवण करुन, जे त्याग कारे बोले साधुदेर जीवन कोन जातीय होले तादेर सामने साक्षात् राधारानी पराजय हये जाय। আমরা আসছি পরবর্তী জীবনে, খুব অলৌকিক জীবনে। হারাদে বলে আত্মনাদ রোদন করতে শুরু করলো। এই প্রেম সরোবরে আমাদের গেলে দর্শন করবেন। প্রেম সরোবর মানে কি জানেন? প্রেমের সরোবর মানে কি? কুণ্ড, পুকুর বলি, সরোবর মানে পুকুর। আর প্রেম মানে কি? শ্রীমতী রাধারানীর আহ্লাদিনীর যে চরম কষ্ট। যুগল কিশোরে লীলা করতে করতে এখানে এই বিহার করতে করতে প্রেমে আলিঙ্গনত হয়ে যে চোখের জলে যে অশ্রু বিসর্জন বিগলিত হয়ে গিয়েছিল, সেই জলটাই হলো প্রেম সরোবর। বুঝতে পারলেন? এগুলো সাধারণ লীলাভূমি নয়। যুগল কিশোর প্রেমে বিগলিত হয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিরহে উৎকণ্ঠায় যে চোখের জলটা বরিশন হয়ে যে জলটা পড়েছিল, সেটা প্রেম সরোবর নামে পরিচিত। দেখবেন নন্দগ্রামের পাশে। এবং এখানে আমাদের গৌড়ীয় অনেক বৈষ্ণব জঙ্গলের মধ্য দিয়ে ভজন করছে। 3 কোটি বাবা ওখানে ভজনের স্থলে আছেন। আমাদের অনেক সাধু জঙ্গলের মধ্য দিয়ে ভজন করছেন। এই দাস যখন যাই খুব নিরিবিলি, খুব সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগে। একান্ত সাধনের উপযুক্ত স্থান। এখানে সাধনের প্রকৃত উত্তম স্থান। রনে কোণে আর জঙ্গলে সাধুর স্থান কোথায়? রনে আর কোণে জঙ্গলে। এই জনসমাজের জন্য প্রকৃত সাধনের স্থান নয়। যদি ঐকান্তিক ভজন জীবনে আপনি পেতে চান, যদি ঐকান্তিক যুগল চরণ ছাড়া জগতে আর কিছু না পেতে চান, তাহলে আপনাকে একান্ত হতে হবে। এই জনসমাজে, এই লোকসমাজে, এই শিষ্য সামন্ত লোকজন হরবল মান সম্মান যশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে একান্ত হওয়া যাবে না, অসম্ভব। তবে কেন পড়ে আসি এই শিষ্য সামন্ত ভোগ নিয়ে? কেন পড়ে আসি? বলে আমার পূর্বজন্মের এখনো পর্যন্ত ভোগ আছে, এদের মধ্যে আসক্ত আছে।
এই আসক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ সে একান্ত হতে পারবে না। একান্ত হয়েছিল অনেক অনেক ব্রজমন। দেখুন বাবা বংশী মঠে এই দাস কয়েকবার গিয়েছিলাম, মনোরম পরিবেশ, আর ভালো লাগে না এখানে আসতে। কি মনোরম পরিবেশ, অনেক মানে রাস্তা থেকে 2 কিলোমিটার ভিতরে গেছি, অনেক জঙ্গলময়, বড় বড় বৃক্ষ এবং বড় বড় সাপ আদি বিভিন্ন প্রকার আছে। কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে এত সুন্দর কুটিয়া, কমসে কম 10 থেকে 15টা 20টা কুটিয়া আছে। এবং কুটিয়া সাধুদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন ব্রজবাসী আছেন। তাদেরকে কখন গ্যাসের দরকার, কখন সবজির দরকার, কখন কি দরকার, সে ব্রজবাসী নিজেই কুটিয়া কুটিয়া দিয়ে ব্যবস্থা করে দেন। জঙ্গলের মধ্য দিয়ে বাবা ভজন করবে, বাবা ভজন করবে, এই কুটিয়া পড়া আছে, এই কুটিয়া পড়া আছে, নাও। মাটি দিয়ে, গোবর মাটি দিয়ে লেপন করা, সুন্দর মানে কি বলবো, বাঁশের চটা দিয়ে বেড়া দেওয়া, ঝুবড়ি মতন করা, খুব মনোরম পরিবেশ। এগুলো দেখলে তৃপ্তি হয়। যদি সময় হয় দেখবেন বংশী মঠে ভজনের মনোরম পরিবেশ, সাধক জীবনে তৃপ্তি আসবে। দর্শন করার সৌভাগ্য হয়েছিল। তা উনি এই প্রেম সরোবরে যে হা রাধে বলে আর্তনাদ করলেন, এই জীবনে আমার কি হবে, হা রাধে সবকিছু ত্যাগ করে চলে গেলাম, তোমায় যদি না পেলাম উপায় কি? এ প্রাণা, এই প্রাণবল্ল, এই প্রাণেশ্বরী, আমায় কৃপা করো। করুণাময়ী তার উৎকণ্ঠা দর্শন করে তিনি করুণা করে হৃদয়ের ভিতরে তিনি দর্শন দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, রে রে প্রিয়াচরণ, তুই চিন্তা করিস না, এই বৃন্দাবনে পড়ে থাক। এই বৃন্দাবনে পড়ে থাকাটা আমার কৃপা। তুই যা কিছু চাস তার চেয়ে আমি বেশি কিছু দেবার জন্য তৈরি আছি। এই প্রেম সরোবরে শ্রীমতী রাধারানী এই বাবাজি মহারাজকে কি করলেন, প্রেরণা দিলেন। এই প্রেরণা পাওয়ার পরে তিনি ওখান থেকে চলে আসলেন এই চাকলেশ্বরে, এই মানসিকতার তটে। এই প্রিয়চরণ বাবাজি মহারাজ দেখবেন মানসিকতার তটে চাকলেশ্বর মহাপ্রভু মন্দিরে গেছেন। এই চাকলেশ্বর মহাপ্রভু মন্দিরে প্রবেশ করতে ডান সাইডে প্রিয়াচরণ বাবাজি মহারাজের সমাধি, তার আশ্রম আছে। ওখানে আসলেন। আসার পরে অদ্বৈত বাবাজি মহারাজের সাথে সর্বপ্রথম তার দর্শন হলো এই গোবর্ধন। দেখেন মহতের দর্শন হওয়ার পরে তার দিব্য রূপ দর্শন করে ওই বললেন, রে শ্রদ্ধালু ব্যক্তি তো আগ্রহ হয়ে এই অদ্বৈত বাবাজি মহারাজ কাউকে ভজন উপদেশ করতেন না, কারোর সাথে কথা বলতেন না। কিন্তু এই প্রিয়াচরণ বাবাজি মহারাজের দর্শন করা মাত্রই অযাচিত ভাবে বললেন, প্রিয়া চরণ, তুমি অনেক অনুরাগী, তোমার ভিতরে জাতরতি সংস্কার আছে, তোমার দ্বারা জগতের অনেক কল্যাণ হবে। এসো আমি তোমাকে কিছু ভজন উপদেশ দান করি। অযাচিত ভাবে মহৎ যদি একবার দৃষ্টি দেয় আর মহৎ যদি একবার প্রসন্নত হয়ে যায়, জন্ম জন্মাকৃত অন্ধকারগুলি এক মুহূর্তে দূরীভূত হওয়া সম্ভব হয়। তিনি আগ্রহ হয়ে তাকে ভজন উপদেশ দান করলেন। এই ভজন উপদেশ দান করতে করতে তাকে ভজন শিক্ষা দিতে শুরু করলেন। ইতিমধ্যেই একজন বৈষ্ণব তাহার নিকটে ভাগবতাদি অধ্যয়ন ভজন শিক্ষা করে দেন। ইনি তার মধ্যে অন্যতম একজন প্রথম ছাত্র পদে উত্তীর্ণ হলেন। প্রথমে ব্যাকরণ শিক্ষা করিয়া পুঁথি শ্লোকোদয়, টিকা, টিপ্পনী, ভাগবত, ভক্তের সিন্ধু এই জাতীয় বিভিন্ন প্রকার গ্রন্থ তিনি অধ্যয়ন করতে নিপুণভাবে শুরু করলেন। একদিন ভাবলেন যে গ্রন্থ তো অধ্যয়ন করলাম, কিন্তু ভজন তো করতে পারলাম না।
উপায় কি? এই ভজন উপদেশ নিয়ে তিনি মনে করলেন যে না, এখানে থাকা যাবে না। এক জায়গায় স্থিতিভাবে কোনো মহাত্মা বাস করেন নাই। জয়রূপ সনাতনের আদর্শ এক এক বৃক্ষের নিচে এক এক দিন তাদের রাত্র যাপন করেছেন। ঠিক প্রিয়াচরণ বাবার জীবনে আমরা দেখতে পাই, কখনো প্রেম সরোবরে, কখনো গোবর্ধনের তটে, কখনো বর্ষানা, বিভিন্ন স্থান থেকে স্থানে তিনি ভজন করেছেন। তিনি বর্ষানায় এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে মনে করলেন এখানে যদি ভজন করতে পারতাম, একটা যে কুটিয়া হতো। হঠাৎ করে একজন ব্রজবাসী বাবা আসলেন, হঠাৎ করে প্রকট হলেন, এসে বললেন, বাবা তুমি কি চিন্তা করছো? তুমি ভজন করবা? কুটিয়া চাই, চলো। করে সেই ব্রজবাসী বাবা প্রিয়চরণ বাবাকে হাত ধরে নিয়ে এই দেখো কুটিয়া। তাকে কুটিয়া দেখালেন, সমস্ত যা কিছু দরকার সেই ব্রজবাসী বাবা এই প্রিয়াচরণ বাবাকে দিয়ে তিনি উদা হয়ে গেলেন। একটু আগে বললাম না, চিন্তামণি ধামে যদি চিন্তা সঠিক হয় তাহলে স্বয়ং ভগবান পর্যন্ত আপনার কাছে বিভিন্ন রূপ ধারণ করে আপনার মনের ইচ্ছা পূরণ করতে বাধ্য হবে। তিনি চিন্তা করলেন যে এই লোকটা কে, কোনোদিন দেখি নাই, আর আমি যে কুটিয়া চিন্তা করলাম ইনি কেমন করে জানলেন? ঠিক ব্রজবাসী রূপ ধারণ করে এই কুটিয়ায় 4 মাস তিনি ভজন করলেন। অনুভূতি করতে করতে ওই জঙ্গল থেকে এক ব্রজবাসীর ঘরে যখন মাধুগিরি যাচ্ছেন, রাস্তায় দেখলেন একটা চিতাবাঘ। রাস্তার পাশে দেখলেন একটা চিতাবাঘ, তার দেখে দাঁড়িয়ে আছে। বাবাজি মহারাজ দেখে চিতাবাঘ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। যখন এই বাঘকে দেখলেন তখন ঝাড়িখণ্ডের কথা মনে আসলো মহাপ্রভুর। মহাপ্রভু ঝাড়িখণ্ডের লীলার কথা যখন মনে আসলো, ও এ তো সেই বাঘ হতে পারে। আমার চৈতন্য দেব যখন ঝাড়িখণ্ডের ভিতরে এই ব্যাঘ্র আদি বিভিন্ন প্রকার বন্য পশুকে উদ্ধার করলেন, আর আমি সেই সম্প্রদায়ে অবলম্বন করো, আর সেই ঝাড়িখণ্ডের বাঘ, এরা তো বাঘ নহে, এরা আমার কিঙ্করি হয়ে আমার সামনে এসছেন। এই প্রিয়াচরণ বাবাজি মহারাজ এই বাঘের সম্মুখে যখন চিৎকার করে হরিনাম শুরু করলেন, বাঘ পর্যন্ত সেই হরিনাম শ্রবণ করা মাত্রই তিনি সেই পথ থেকে দূরীভূত চলে গেলেন। কি মনে হয়, বাঘের সামনে হরিনাম করলো আর হরিনাম শ্রবণ করা মাত্রই বাঘ চলে গেল? তিনি অবাক হয়ে গেলেন, এ প্রভুনাথ, উপায় কি? এই বর্ষানাথ থেকে ভজন করার পরে আসলেন কোথায়? কুসুম সরোবরে। এই কুসুম সরোবর দেখবেন গোপনীয় গোয়াল খোবরা নামক এক প্রসিদ্ধ গোসরণ ভূমি রয়েছেন, যেখানে ভগবান গোষ্ঠ লীলা করতেন। আমাদের বৃন্দাবনে অলুই গলুই অনেক নিখুঁত ভাবে আমাদের দর্শনীয় আছে। এখানে তিনি ভজন করতে করতে তিনি চিন্তনের মাধ্যম দিয়ে তিনি অনুভব করলেন যে গোচরণ লীলায় স্বয়ং ভগবান। তিনি দেখবেন যে পরিক্রমা করতে করতে এই যে নারদ কুণ্ডের সামনে গিয়ে একটা বড় সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডে দেখবেন ওখানে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকার গোয়াল পুকুর নামে একটা কুণ্ড আছে, এটা গিরি গোবর্ধনের ভিতরে। ওই গোয়াল পুকুরে তিনি প্রিয়াচরণ বাবাজি মহারাজ ভজন করছিলেন। করার পরে তিনি দেখলেন সাক্ষাতে যে যুগল কিশোর তিনি নবলক্ষ ধেনু এই গোবর্ধনের তটে বিচরণ করছেন। এই গোয়াল পুকুরে বিভিন্ন প্রকার শ্যামলী ধবলি এসে জলপান করছেন। তিনি এই স্বরূপটা তিনি দেখলেন সাক্ষাতে, এবং পরে যে রাখালগণ তার পিছনে সিদাম সুদাম বলরাম পর্যন্ত এই ঝাঁকে তিনি দর্শন করলেন। বৃন্দাবন তো যদি আপনি চিন্তা করেন তাহলে চিন্তামণি সাক্ষাৎ আপনার সামনে প্রকট হতে বাধ্য থাকবে।
গোয়াল বালকগণ জলপান নিমিত্ত জলাশয়ে অবতরণ করিতেছেন। এই প্রকার বিবিধ বাল্যলীলা তিনি দর্শন করতে পরম আনন্দেই দীর্ঘশ্বাস ফেলে তিনি আনন্দে তৃপ্ত হয়ে গেলেন। মধ্যাহ্নে বসিয়া তিনি লীলাস্মরণ ভাবিষ্ট হন। শেষ রাত্রে স্বপ্ন দেখিয়া রঘুনাথ দাস গোস্বামী পা তাকে আদেশ করলেন, প্রিয়াচরণ, প্রিয়াচরণ, আমি তোকে গিরি গোবর্ধন এই রত্ন তোকে আমি উপহার দিলাম। এই প্রিয়াচরণ বাবাজিকে স্বপ্নেতে রঘুনাথ দাস গোস্বামী পাদ গিরি গোবর্ধন শিলা প্রদান করলেন, বলে এইটা তুই সেবা কর। চিন্তা করা যায়, স্বপ্নেতে দাস গোস্বামী পাদ দান করলেন, এইটা তুই সেবা কর। তিনি সৌভাগ্যক্রমে স্বপ্নদর্শ রোমাঞ্চিত কলেবর হয়ে এই গোবর্ধন তিনি সেবা শুরু করলেন। শুরু করতে করতে বিগ্রহের প্রতি তার নিষ্ঠা এসে গেল, প্রাণ এসে গেল। এক মুহূর্তে যেন সে গোবর্ধনকে না দেখলে থাকতে পারেন না। কালক্রমে কি হলো, নিত্যানন্দ বংশোপতংশ এই বৃন্দাবনে এসছেন। আসার পরে সেই গোবর্ধনের অপরূপ রূপ দর্শন করে এই বাবাকে না বলে সেই বিগ্রহকে চুরি করে নিয়ে গেলেন। সেই বিগ্রহকে যখন চুরি করে নিয়ে গেলেন, প্রিয়াচরণ বাবাজি মহারাজ উৎকণ্ঠায়, এ না, তোমাকে পেলাম, পাবার পরও আমি বঞ্চিত হলাম, আমি তোমার সেবা জানতে পারলাম না। যদি প্রকৃত তোমাকে সেবা করতে পারতাম তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে না। দেখুন, ভক্তি এবং ভগবানের যখন সেবার একান্ত হয়ে যায় তখন তিনি সেবা ছাড়া আর কিছু জগতে ভালোবাসেন না। জীবনে সেবাই যে পরম ধর্ম, সেবাই যে ভগবানকে পাওয়ার একমাত্র উত্তমা ভক্তির লক্ষণ। উত্তমা ভক্তির লক্ষণ কি? সেবা। এই সেবা ভক্তি যার একবার জীবন এসেছে তিনি তার জীবনে সবকিছু মিলে গেছে। বাবাজি মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করলেন, এ প্রণাথ, নিতান্ত আমি তোমার সেবা জানতে পারলাম না। যদি আমি মন থেকে তোমাকে সেবা করতে পারতাম, হে নাথ, তুমি আমাকে ছেড়ে কোনোদিন তুমি যেতে না। আমি দুর্ভাগ্যহীন, আমি কোলাঙ্গার। আমার মতন কোলাঙ্গারের এই জীবনে বেঁচে থেকে লাভ নাই, মৃত্যুই ভালো। এ জাতীয় যখন আক্ষেপ করলেন তখন ভগবান থাকতে পারলেন না। যে নিত্যানন্দ বংশ যে বিগ্রহ নিয়ে গেলেন, বাবা 3 দিন পরে সেই বিগ্রহ নিয়ে এই প্রিয়াচরণ বাবার কাছে এসে বলছেন, বাবা অপরাধ হয়ে গেছে, আপনার ঠাকুরকে আমি রাখতে পারলাম না। আমি মনে করলাম যে আপনার ঠাকুরকে নিয়ে আমি রাখবো, কিন্তু বারবার যেন আমার ভিতর থেকে বারবার বসে, যা, আমি যেখানে ছিলাম আমাকে সেখানে নিয়ে চল। আমি যার কাছে পূজিত হব, যার কাছে সেবিত হব, যার কাছে প্রসন্ন হব, আমি তার কাছে নিয়ে চল। তুই আমাকে যদি 1000 ভালোবাসিস, তোর ভালোবাসায় আমি থাকবো না। কেন? তোর চেয়ে আমাকে সে মুখ থেকে ভালোবেসেছে। দেখ, তার চোখের জল আমি সহ্য করতে পারছি না, সে আমার বিরহে যে ক্রন্দন করছে, তুই যে দেখ। সেই নিত্যানন্দ বংশ সেই বিগ্রহকে নিয়ে প্রিয়াচরণ বাবার কাছে এসে বললেন, বাবা ক্ষমা, মোর অপরাধ, আমি জানতে পারলাম না তোমার বিগ্রহের প্রতি এত নিষ্ঠা। আমি নিয়ে গিয়েছিলাম, তোমাকে না বলে চুরি করে নিয়ে গিয়েছিলাম সেবা করার জন্য, কিন্তু প্রভু আমায় সেবা গ্রহণ করলো না। আমি অযোগ্য, আমি নিত্যানন্দ বংশ হলাম বটে, কিন্তু তুমি একমাত্র সেবা করার মতো অধিকার তোমার পক্ষে সম্ভব, এ নাও, তোমার ঠাকুর তোমাকে দিলাম। কি করলো? সেই বিগ্রহ প্রিয়াচরণ বাবাজি মহারাজ নতুন করে অভিষেক করে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আবার সেবায় তিনি শুরু করলেন। এবার শুরু হলো বৃন্দাবনের প্রতি নিষ্ঠা। তিনি এই বৃন্দাবন মহিনামৃতম নিত্য নৈমতি পাঠ করতেন। বাবা বসেন, বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং না গচ্ছামি। এই শাস্ত্র বাক্য দ্বারে
রূপ গোস্বামী পাদের ললিত মাধব বিদগ্ধ মাধব গ্রন্থ রচনা করেন। মহাপ্রভু সত্যভামার দেবীর আদেশে ব্রজ দ্বারকালীন পৃথক বর্ণনা করেন। কৃষ্ণকে বাহির ব্রজ থেকে কভু না করবে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যাইবে কাহাতে। এই মহাপ্রভুর এই বাক্য, এই অলৌকিক এই গ্রন্থ অধ্যয়ন করে, বৃন্দাবনময় তো অধ্যয়ন করে বাবা রাত্রিবেলায় চিন্তা করছেন, হে না, আমি কি বৃন্দাবনের বাইরে যাবার ইচ্ছা হলো কি আমি যেতে পারবো? আমার মহাপ্রভুর আজ্ঞা, বৃন্দাবনের বাইরে কদাপিও যাইবে না। কেন? এখানে সাধন, এখানে সিদ্ধি, এখানে সাধ্য বস্তু সবকিছু মিলবে। সারা রাত্রি তিনি ঘুমোচ্ছে না। হঠাৎ করে স্বপ্নাদেশ হলেন, রে কিশোরী, রে তুই তুই স্বয়ং ব্রজবিহারী সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বলিতেছেন, ওই প্রিয়াচরণ, তুমি ব্রজভূমি ত্যাগ করিয়া কদাস কোত্রাপি গমন করিবে না। ভক্তি নিষ্ঠা সহকারে ব্রজমণ্ডলে নিবাস করিয়া মত প্রেসী প্রিয়ার সাধন চরণ সেবা করিলে তাহলে অনায়াসেই আমার যুগল সেবাধিকার প্রাপ্ত হইবে। স্বয়ং রাধারানী আদেশ করছেন প্রিয়াচরণ বাবাকে। চিন্তা করতে পারেন কোন জাতীয় সাধু। সিদ্ধ বাবার জীবনী আমরা শ্রবণ করেছি, তাকেও রাধারানী বললেন, আর এই প্রিয়াচরণ বাবাকে আদেশ করলেন যে তুই নিষ্ঠা সহকারে এখানে ভজন কর, তুই সবকিছু পাবি। স্বপ্নে আদর্শ ভঙ্গ হবার পরে করুণাময়ী এই পুণ্য স্মরণ করে রোমাঞ্চিত করে বলে অশ্রু নয়নে পুলকিত দৃঢ় প্রতিজ্ঞা হইলেন যে আমার জীবন যদি চলে যায় তথাপি হে নাথ, তোমার এই কথা রক্ষা আমি করবই করব। দেখেন কি পরীক্ষা। যখন রাধারানী তাকে স্বপ্নাদেশ করলেন, প্রিয়াচরণ তুই ব্রজের বাইরে যাস না, এখানে তোর সব মিলবে। এই আদেশ পাওয়ার পরে তার একটা নিষ্ঠা শক্তি আসলো, মনোবল আসলো। প্রিয়াজি আমাকে উপদেশ করছেন, কেন যাব, কি জন্য যাব। হঠাৎ করে তার একটা বেদি শুরু হলো। এমন একটা বেদি শুরু হলো যে মথুরা মণ্ডলে তখন এত ডাক্তার ছিল না, তখন কম্পিউটার, একটা রক্ত পরীক্ষা করার দরকার ছিল, তখন পরীক্ষা করার কোনো মেশিন আসেনি। তখন ডাক্তার বসে আগ্রায় নিয়ে যেতে হবে। দেখুন অলৌকিক ঘটনা। একটু সরে আসুন না মা, একটু সরে আসুন না, সরে আসুন না, একটু সরে আসবেন, সবাইকে সুযোগ দিন। এটা অলৌকিক জীবনে, এগুলো আমাদের মহাপুরুষের জীবনে শ্রবণ না করলে নিষ্ঠা আসবে না। সরে আসুন, ফাঁকা আসুন, সবাইকে সুযোগ দিন যারা উৎকণ্ঠ আছে। ভিতরে আসুন, ভিতরে আসুন। দেখুন সাধকের জীবনে কি বিচিত্রময় পরীক্ষা সম্মুখের হতে। মা ভিতরে আসুন, ভিতরে আসুন, আসুন। কি করবো, জায়গা সংকীর্ণ, উপায় নাই। বসুন, সবাইকে সুযোগ দিন। মানে আপনি প্রসাদ পান, সবাইকে প্রসাদ পাবান। হরিকথা আপনি শ্রবণ করুন, সবাইকে শ্রবণ করান। এর মতন জগতে আর সেবা নাই। জগতে কাউকে হরিকথা শ্রবণ করানোর জন্য যদি কেউ কিঞ্চিত পরিমাণে সহায়তা করেন, এর চেয়ে জগতে সেবা নাই। এলো ভুরিজন, দাতা বলে একে দাতা বলে। 1 গ্লাস জল দান করলে 1000 টাকা দিলে এতটুকু উপকার হয় না। যদি একটা মুহূর্তকাল ক্ষণকাল লম্মাত্রে বলছি 1 সেকেন্ডের 60 ভাগের 1 ভাগ যদি সাধুসঙ্গ করানোর জন্য কেউ কিঞ্চিত পরিমাণে সহযোগিতা করে, বা তার মতন দাতা জগতে আর কেউ না। ভুরিজন বলে উপাধি করছেন রাজপঞ্চায়েত দেয়। এই জন্য হরিকথা শ্রবণ করুন, করান, এটা হলো জীবন ধন্য। এবার রাধারানী স্বপ্নাদেশ করছেন যে প্রিয়াচরণ তুই ব্রজের বাইরে যাস না, এখানে সাধন সাধ্য বস্তু সবকিছু তোর প্রিয়, তোমার ইষ্ট দেবতার সবকিছু মিলে যাবে। দেখুন কি পরীক্ষা। কিছুদিন পরে তার বার্ধক্যে এমন ধরনের একটা বেদি আসলো যে মথুরা মণ্ডলে, ব্রজমণ্ডলে কোনো ডাক্তার চিকিৎসা করে পাচ্ছে না। একটা
রক্ত পরীক্ষা করার দরকার, কিন্তু সে জাতীয় মেশিন ব্রজমণ্ডলে নাই। ডাক্তার বসে একে আগ্রায় নিয়ে যেতে হবে, আগ্রায় নিয়ে গেলে রক্ত পরীক্ষা করার পরে রোগটা ধরা পড়বে। তখন শিষ্যরা বলছে, বাবা একটু নিয়ে যাই। যখন নিয়ে যাওয়ার কথা বললেন তখন রাধারানীর কথা মনে আসলো। ও আমায় সারা জীবন ইষ্ট দেবতার চরণে পাওয়ার জন্য আসলাম, এইটা তো আমার পরীক্ষা। আমার প্রিয়াজি আমাকে স্বপ্নাদেশ করলো, আর সঙ্গে সঙ্গে বেদে এসে আমাকে আক্রমণ করলো। তখন জানেন কিশোরীদাস বাবাজি মহারাজ তার অঙ্গ সেবা করতেন। শ্রবণ করুন, গোবর্ধনে আমাদের নিজতম বাবাজি, বেশি দিনের কথা নয়, এই 10-12 বছর মাত্র আগের কথা। কিশোরী বাবাকে বললেন, কিশোরী সারা জীবন তো তুই সেবা করলি, একটা কথা রাখবি? বলে কি বাবা? আমার যদি মৃত্যু হয়, তবু যত কষ্ট হয়, যত যন্ত্রণা হয়, তবু আমি সহ্য করব, কিন্তু আগ্রায় যেন আমাকে নিয়ে যাবি না, আগ্রায় যেন আমাকে না যেতে হয়। তাহলে বাবা তোমাকে যদি একটা পরীক্ষা করা তাহলে শত পরীক্ষা করার দরকার হলো আমার সঙ্গে শ্রীমতী রাধারানী ডাক্তার তিনি যদি আমাকে এই রোগ শোক ব্যথা দিয়ে যদি তিনি আনন্দ পায়, তাই এই জড়জগতের ডাক্তারই এই রোগ আমাকে নিবারণ করতে পারবে না। আমার বিধির বিধান যদি আমাকে ভোগ লিখে থাকে, তাহলে আমাকে ভোগ করতে হবে। তোরা ক্ষণিকের জন্য আমাকে কি নিবারণ করবি? খবরদার, আমি অজ্ঞান বশতে হয়েও যদি পড়ি, তোরা ভুল বশতে যেন আমার ব্রজে ছাড়া করিস না। বলে বাবা কষ্ট হচ্ছে, বলে হোক কষ্ট, বলে কষ্ট তো আমার না, আমি যার চরণে সমর্পণ করিলাম তিনি যদি কষ্ট সহ্য করতে পারেন, আমার দুঃখটা কোথায়? এ দেহ তো আমার নয়। যেদিন থেকে আমি গুরুচরণে আত্মসমর্পণ করলাম, সেদিন থেকে আমার বলেতে কিছু নাই, সবই তো তোমার। এ গুরুদেব আমি তোমার হলাম, আমার বলে কিছু নাই। যখন ডাক্তার বললেন তোমার এত বুঝে নিষ্ঠা, তাহলে যমুনায় যে ভাষায় দাও, বাবাকে দিয়ে এখানে ডাক্তার বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? ডাক্তারের ফর্মুলায় বলছে একে একটা চিকিৎসা করলে দেখতে সুন্দর সবকিছু আছে, একটা টেস্ট করলে ভালো হয়ে যাবে। কিন্তু বাবা কোনো মতে এই ব্রজের বাইরে গেলেন না, এই নিষ্ঠা সহকারে তিনি এই ব্রজেই পড়ে থাকলেন। থাকার পরে তিনি একান্ত রূপে বাবার চরণাশ্রয়, এই যে কিশোরী বাবাকে যখন বারবার বললেন, তখন আর নিয়ে গেলেন না। এই নিষ্ঠার পরে কিছুদিন পরে দেখা যায় শ্রীমতী রাধারানী নিজেই এসে তার রোগের জন্য ঔষধের কথা বলে দিল। চিন্তা করতে পারেন, যে রোগের জন্য আজকে ডাক্তার খোঁজ করে পাচ্ছেন না, সে রোগের জন্য স্বয়ং রাধারানী সে রোগের জন্য ঔষধের কথা বলে দিল, আর সেই ঔষধ নেবার পরে তার রোগ পালিয়ে চলে গেল। বৃন্দাবন কি সাধারণ? এগুলো কি আমার মনোকল্পিত? শাস্ত্র বলছেন, কি বলছেন? একদিন আজকে চৈতন্য বাবা বলছিলেন, চৈতন্য বাবা যখন নবদ্বীপে ছিলেন তখন প্রিয়াচরণ বাবাজি মহারাজ চিঠি লিখলেন। কেন? চৈতন্য বাবা তখন বৃন্দাবন আসেননি, তার গুরু মহারাজের সাথে বৃন্দাবনে এসে প্রিয়াচরণ বাবাকে দর্শন করলেন। এই প্রিয়াচরণ বাবা চৈতন্য বাবাকে দর্শন করে তিনি উপলব্ধি করলেন যে এ পূর্বজন্মের এই জগতের কেউ নয়। তখন প্রিয়াচরণ বাবা চিঠি লিখলেন, তখন তো মোবাইল টেলিফোন ছিল না। চৈতন্য তুমি এই নবদ্বীপে আসো বটে, তথাপি বৃন্দাবনে সর্বোত্তম স্থান, তুমি কৃপা করে এই জীবনকে ধন্য করার জন্য বৃন্দাবনে এসো। এই প্রিয়াচরণ বাবা চিঠি লিখলেন চৈতন্য বাবাকে। আজকে বললো, চৈতন্য বাবা বললো যে বাবা আজকে বাবাজি আমার জীবনে আলোচনা করবো। তো উনি তখন এই কথাগুলো বললেন। বলছে ওনার এই চিঠি পাওয়ার পরে দুই ভাই আমরা
অনুরাগ নিয়ে বৃন্দাবনে চলে আসলাম। ওই যে বাবাজি মহারাজের পাশে 4 মাস আমরা ছিলাম। ওই যে নতুন যখন ওখানে গোবর্ধনে নতুন আসলাম, এই হরিনামের প্রতি মালা সর্বক্ষণ করতাম। অন্য অন্য ভক্তরা আমাদের হরিনাম করা তারা পছন্দ করতো না। সহ্য মনে করো, এ করো, তা করো, আদেশ করতো, কিন্তু আমাদের হরিনামই ভালো লাগতো। একদিন বাবাজি মহারাজ নালিশ করছেন যে নবগত যে 2 জন ভক্ত আসছে, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিনামের মালা নিয়ে থাকে, আর কোনো কাজ করে না। প্রিয়চরণ বাবু বসিকে জানো, খবরদার, যদি সবজি আমানি করার দরকার আমাকে বলো, আমি করব, কিন্তু যারা ভজন করছে তাদেরকে যেন তোমরা বারণ করবে না, কষ্ট দিও না। বুঝতে পারলেন? প্রিয়চরণ বাবা তাদের শিষ্যকে আদেশ করছেন, যারা বৃন্দাবনে এসে ভজন করে হরিনামের মালাটা নিয়ে সর্বক্ষণ হরিনামে যারা মত্ত হয়ে ভজন করছেন, তারা জীবনে কোনো প্রকার সেবা নাই করুক, তাদের যেন আদেশ করব না। যদি আদেশ করার দরকার আমাকে বলো, আমি নিজে সবজি আমানি করব। এই প্রিয়চরণ বাবাজি মহারাজ বলছেন শিষ্যদেরকে, কিশোরী বাবাকে আদি সমস্ত শিষ্যকে এই নির্দেশ করলেন, যারা ভজন করবে তাদেরকে ডিস্টার্ব করবে না। ভজন কারে বলে বাবা, কেমন করে করতে হয়? গুরুদেব একমাত্র জানেন যে শিষ্যকে কেমন করে ভজন করাতে হয়। আর গুরুদেব যদি একবার শিষ্যর প্রতি দৃষ্টি দেন যে না, এই শিষ্যকে আমি ভজন করাবো, সে হবেই হবে ভজন। উনি যখন এই কথা বললেন, তখন চৈতন্য বাবা বললেন, বাবা বৃন্দাবনে আসলাম ভজন করার জন্য, এগুলো সাধু সেবা আদি। তখন প্রিয়চরণ বাবু বলছে, চৈতন্য, কলির বড় প্রচন্ড তাণ্ডব রে। এখন মানুষ বিষয় বিপত্তি বিভিন্ন প্রকার লালসায় ব্যতিব্যস্ত, আমি পারলাম না এদেরকে মুক্ত করার জন্য। তোমরা ভজন করো, তোমরা ভজন করো। এই মনুষ্য জীবনের ভজন করার একমাত্র উদ্দেশ্যের জন্য তুমি বৃন্দাবনে এসো, তোমাদেরকে ভজন করার জন্য আমি চিঠির মাধ্যম দিয়ে নিয়ে এসেছি। ভজন করলে তোমাদের সুখ হবে। এমনকি উনি বলল যে রাধাকুণ্ডে তখন মহন্ত ছিলেন, চৈতন্য বাবাকে ওনার ভাব দেখে তাকে মহন্ত করার জন্য সবাই অনুরোধ করলেন। তখন চৈতন্য বাবার গুরুদেব ছিলেন একজন সিদ্ধ পুরুষ, বৃন্দাবনে এখনো পর্যন্ত আছেন। তখন চৈতন্য বাবার গুরু মহারাজ বলছেন, চৈতন্য, যদি বৃন্দাবনে এসে যদি মহন্ত বা লালসা হয়, বাড়ি গিয়ে গৃহে থেকে ভজন করো, গৃহে থেকে গৃহের কর্ম করো, তও ভালো, কিন্তু বৃন্দাবনে এসে যেন মহন্ত পদে উপস্থিত হইও না। মহন্ত কারা হয়? বলে 10 জন কুকুর মরে যাওয়ার পরে যে দুষ্কৃতি হয়, সে দুষ্কৃতিবান মহন্ত হয়ে জন্মগ্রহণ করে। এত বড় কথা। বলে দৃষ্টান্ত কি? বলে একজন ভক্ত যাচ্ছেন, একটা কুকুর বিচরণ করছেন, আর একজন ভক্ত সেই কুকুর গায়ে ঢিল মারলেন। যখন ঢিল মারলেন তখন কুকুরটা ও করে কেঁদে উঠলেন, ব্যথা পেলেন, ক্রন্দন করছেন। তা আমি তো কিছু অন্যায় করিনি, কিন্তু আমাকে ঢিল মারলো কেন? এবার সে কুকুরটা প্রাপ্তি হলো, যে ঢিল মারলো সেও প্রাপ্তি হলো। হবার পরে প্রভু রামচন্দ্র বিচার, তিনি রাজায় বসে আছেন রাজ সিংহাসনে। কুকুরটা বলছেন, প্রভু রাম, আমি বিচার চাই, তোমার কাছে আমি বিচার দিতে চাই। বলে কি বিচার বলো? বলে ওই ব্যক্তি, আমি যখন বিচরণ করছিলাম আমি তো তার কোনো ক্ষতি করিনি, কিন্তু অন্যায়ভাবে আমাকে কেন ঢিল মারলো? বলুন তো, কেন ঢিল মারলো? তখন রামচন্দ্র বিচার করছেন, সেই ব্যক্তিকে বললেন, আরে তুমি কেন ঢিল মারলে? তা বসে, আমি ঢিল মেরে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। তখন কুকুরিটা জিজ্ঞাসা করছে, তুমি কি একে শাসন, কি দণ্ড দিতে চাও বলো?
তুমি কি দণ্ড দিতে চাও? তুমি যে দণ্ড দিবে আমি তাই আদেশ করব। তখন কুকুর বললেন, প্রভু একে দণ্ড একমাত্র রেখে কোন মন্দিরের মহন্ত বানিয়ে দেন, কোন মন্দিরের মহন্ত বানিয়ে দেন। বলে কেন? বল আমি কোন মন্দিরের মহন্ত ছিলাম। কুকুরটা বললেন, আমি কোন মন্দিরের মহন্ত ছিলাম, কিন্তু মহন্ত থাকার পরে এই ভগবানের সেবার জন্য দ্রব্য আদি, ভালো ভালো ফল মিষ্টি আদি এই ভগবানকে না দিয়ে আমি নিজেই ভোগ করছিলাম। সেগুলো বিক্রি করে আমি অত্যাচার অন্য কাজে অপব্যবহার করছিলাম। সেই অপরাধের জন্য আমাকে কুকুর করে জন্মগ্রহণ হতে হলো। দেখেন কি শিক্ষা দিচ্ছে, এগুলো সাবধান। সে কুকুরটা বললো, একমাত্র প্রভু এর দণ্ড, একে মহন্ত বানিয়ে দেন। এই জানবে যে অন্যায় ভাবে এই পশুর প্রতি অপব্যবহার করলে তার পরিণাম যে কি হয়, এটা অনুতপ্ত ভোগ করুক। প্রভু রামচন্দ্র এই বিচারে তথাস্থ মনে করলে বললেন, যাও, তোমাকে মন্দিরের কোনো মহন্ত বানাই দিলাম। এখন দেখুন আমাদের নন্দগ্রামে, এই নন্দগ্রামে যে কুকুরটা, কুকুরের জীবনীটা আমি দেখতে পাই। বাবাজি মহারাজ ভজন করছেন, আর কুকুরটা সারা দিন বাবাজি মহারাজের কুঠিয়ায় বসে থাকে। 3 দিন গোবর্ধন আসলেন, কুকুরটা অনার আছেন। 3 দিন পরে বাবাজি মহারাজ যখন গেলেন, তখন কুকুরটা বলছেন, বাবা বাবা 3 দিন ব্যাপী আমি অনাহারে বসে আছি, আমাকে কেউ কিছু খেতে দিল না। বাবাজি কি, কাউকে দেখতে পাচ্ছি না, কে কথা বলে? তখন দেখলো যে কুকুরটা মুখ দিয়ে কথা বলছে। কে তুমি? তুমি পশু হয়ে, কুকুর হয়ে এ জাতীয় কথা বলছো? বলে আমি এই মন্দিরের মহন্ত ছিলাম। এ বাবা, এই মন্দিরে আমি মহন্ত ছিলাম, কিন্তু একজন বড় লাড্ডু দিয়েছিল, এই লাড্ডুর লালসা আমি সহ্য করতে পারিনি। ভগবানকে না নিবেদন করে আমি নিজেই দেহ সুখের জন্য খেয়েছিলাম। এই অপরাধের জন্য আমাকে কুকুরিয়ে জন্মগ্রহণ করতে হলো। গৌরী বৈষ্ণব জীবনী দেখবেন। ও তাহলে ভবিষ্যৎ তুমি বলতে পারো, এটাও তো তুমি বলতে পারো যে আমার ইষ্ট দেবতা কখন কোথায় বিচরণ করেন। হ্যাঁ বলতে পারি, দেখতে পারি, কিন্তু তার পাশে যে আমি আলিঙ্গন করতে পারি না, তার সাথে ভালোবাসায় বিনিময় করতে পারি না। আর এই জন্য তো আমি পশু জন্মই হাহাকার করলাম। বাবাজি মহারাজ অনেক বড় জীবনী। এইভাবে শ্রীমতী রাধারানী তাকে কৃপা করলেন। কিশোরী বাবা যে মহারাজ তাকে বৃন্দাবনে বাইরে নিয়ে গেলেন না, রাধারানীর কথা মতন তিনি ধামনিষ্ঠা করলেন হলেন। বাবাজি মহারাজের গুণের কথা আজও বৈষ্ণব জগতের মুখে মুখে শোনা যায়। দন্যতা, বিনয়, ভূষিত আচরণ। একবার আমাদের বিনোদ বাবা উনি ভক্তিক্রম বিকাশে অন্তরায় গ্রন্থ অনেক দেখেছেন। এই ভক্তিক্রম বিকাশে অন্তরায় গ্রন্থগুলো যখন লিখেছেন, তখন প্রিয়াচরণ বাবাজি মহারাজের কাছে এই প্রুফটা লেখার জন্য দিলেন। বাবা কৃপা করে, তখনকার দিনে এমন ছিল যে গ্রন্থ লেখার পরে কোনো পণ্ডিত বিদগ্ধ ব্যক্তির কাছে এটা দিতে হয় যে কোথাও কোনো ভুল ত্রুটি সংশোধন করার জন্য। তখন ব্রজমণ্ডলের বিভূষিত একমাত্র প্রিয়চরণ বাবাই ছিলেন আমাদের মুকুটমণি। তা ওনার কাছে দিলেন, বাবা কৃপা করে এটা আপনি আমাকে প্রুফটা দেখে দেবেন। কিছুদিন পরে তিনি জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কৃপা করছেন? তখন দন্যতা, ত্যাগ, বৈরাগ্য নিয়ে তিনি বিদগ্ধ পণ্ডিত হয়েও নিজেকে আজ কি বললেন, বাবা আপনি পাণ্ডুলিপি দেখেন না এখনো? বাবা বললেন, হ্যাঁ দেখেছি। তিনি বললেন, কোথাও না সংশোধনের চিহ্ন দেখছি না। বলে আপনি দেখলেন তো, সংশোধন তো চিহ্ন দেখতে পাচ্ছি না। উনি বললেন, পাণ্ডুলিপিতে দাগ দিয়ে লেখার মতন আমার সামর্থ্য নাই। কি বলো বিনোদ? গ্রন্থ সাক্ষাৎকার, প্রভুর কলবর, তা থেকে দাগ দেওয়া চলে? তাছাড়া আমার কি সাধ্য আছে আমি ভুল সংশোধন করিব? বিনোদ বাবাকে বললেন, এ বিনোদ কি বললে
যে গ্রন্থ সাক্ষাৎ, ওখানে কি ডাক দেবার মতো ক্ষমতা আছে পরম ব্রহ্মা? তার ধন্যতা শুনিয়া বিরোধভাবে স্তম্ভিত হয়ে গেলেন। কখনো বিদ্যার্থী ভাগবত অনুশীলন করু এ জাতীয় শব্দ অর্থ উচ্চারণ করেন নাই। তিনি বললেন, আপনি যখন ভাগবতের ভুল এ জাতীয়, তিনি বাবাকে বললেন যে আমি ভুল ধরার মতো ক্ষমতা নাই। বাবাজি মহারাজের জীবনে আমরা দেখতে পাই, উনি সমস্ত ভক্তদের ভাগবত শিক্ষা দিতেন। ভাগবত ভূষণ, ভাগবত রত্ন বলে উপাধি ছিল ব্রজমণ্ডলে তখন। তো যখন কোনো শিষ্য ভাগবত শ্রবণ করতে, অধ্যয়ন করতে যদি কোনো ভুল ধরত, ভাগবতের কোনো শ্লোক, তখন বলো তুমি ভাগবতের ভুল ধরতে শুরু করছো, তোমার পক্ষে সম্ভব নয়, যাও, তুমি তো ভাগবত সব জানা হয়ে গেছে, তোমার পক্ষে আমি এই শিক্ষা দিতে পারবো না। কোন প্রকার শাস্ত্রকে ভাগবত অর্থ তার তো স্ফুরণ, অতএব প্রথমে তুমি না দেখিয়া ভুল তাকে বোঝার চেষ্টা করলে, ভাগবতের অর্থগুলো তুমি না বুঝে তার ভুলটা ধরলে, ধন্য সাগরে বিচরণ করলে। তিনি তার কাছে প্রার্থনা করলেন, যাও, তোমার কাছে আমার ভাগবত শিক্ষা দেওয়ার মতো অধিকার নাই, অন্যত্র চলে যাও। এই জাতীয় ত্যাগ বৈরাগ্য নিয়ে, ধন্যতা নিয়ে সবাইকে এই ভজন শিক্ষা দিতেন। তার ধন্যতার চরম পর্যায়ে বাবা। ধন্য করে তিনি এই ব্রজমণ্ডলের বিভিন্ন প্রকার গুরু প্রণালী, বিভিন্ন প্রকার পরম্পরায় অনেক সমস্যা আছে বাবা। আমাদের ভজন জগতে প্রত্যেকের ভিতরে কোনো না কোনো হয়তো গুরু প্রণালীতে, যেন আমার গুরু মহারাজের জীবনীতে দেখতে পাই যে অনেক জায়গার থেকে, বাংলার থেকে প্রণালী নিয়েছেন, কিন্তু প্রণালীর পরে এমন কিছু কিছু ত্রুটি যার জন্য ভজন আনন্দ পাচ্ছে না, উপলব্ধি করতে পারছে না। কিন্তু গুরু মহারাজ সেগুলো আবার নতুন করে কেটে কুটে দিয়ে আবার নতুন করে তিনি করে দিতেন। এই জাতীয় ভাগবত রত্ন ছিলেন প্রিয়াচরণ বাবাজি মহারাজ, আমাদের ব্রজের ভূষণ। ভাগবত রত্ন ছিলেন সমস্ত এই জাতীয় ভুল সিদ্ধান্ত, প্রণালী, পরম্পরা, ভজন আদি যার যত রকম সমস্যা ব্রজের, ওনার কাছে যেতেন, উনি নিখুঁতভাবে এগুলো সংশোধন করে দিতেন। এই জাতীয় তার একটা বিশাল গুণ ছিল। তিনি এ জাতীয়ভাবে এই রাধাকুণ্ড এবং গোবর্ধনের সাথে তার একত্রিত ছিল। এইরূপে একদিন জীবনে রাত্রে স্বপ্নতে দেখিলেন শ্রীদাম শাখার অবতরণ অবিরাম গোপাল ঠাকুরের সেবিত গোপীনাথ যমুনা তটস্থ বংশীবটে গোপীনাথ প্রীত হইয়া সেবার্তা আহ্বান করেছেন। সাক্ষাৎ গোপীনাথ দেব তার শেষ সময়ে, সাক্ষাৎ গোপীনাথ দেব তাকে স্বপ্ন আদেশ করে আহ্বান করছেন, প্রিয়াচরণ, তুই আর কতদিন থাকবি, যাবি না নিজের বাড়িতে? ভগবান নিজে আহ্বান করছেন। তিনি এ জগতে বিদায় লইবার অভিপ্রায়ে দেহবেদী রূপ ছল প্রকাশ করলেন। দেখবেন কোন মহাপুরুষের যখন যাবার সময় হয়, তখন কোনো না কোনো বেদি একটা ছলনা উপলক্ষ হয়, উপলক্ষ না হলে কিন্তু যেতে পারে না। আর একটা কথা বলি দেই, জীবনে এই জড়জগতের পিতামাতাকে, কোন পিতামাতা যে সন্তানকে বেশি ভালোবাসে, সেই সন্তান কিন্তু পাশে থাকলে সেই পিতামাতার মৃত্যু হয় না। এই জন্য ছলে বলে কিন্তু সেই সন্তানকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। যেমন এই আমার এই মতন কোলাঙ্গারের আমার মা ত্রিমণ্ডলী আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো, শ্রদ্ধা করত। কিন্তু যখন মৃত্যুর সময় এসেছে আমাকে বললো, যা তোর মাসির বাড়ি যা তো। এই মাসির তখন এই বাবা একটু দৌড় ছিল, এই যাত্রার প্রতি অনেক নেশা ছিল। মানে এই রঞ্জন মল্লিক আদি বিভিন্ন প্রকার যাত্রা হতো না, বিভিন্ন যাত্রা, এগুলো দেখার প্রতি আমার ছোটবেলা খুব নেশা ছিল। কি বলবো, সারা রাত জেগে যাত্রা শুনতাম,
আবার যে সকালবেলা যে বিভিন্ন কর্ম করতাম। তো যেদিনকে রঞ্জন মল্লিকের এই যাত্রার মঞ্চে দেখলাম, সেদিনকে দেখলাম সকালবেলা মাসির বাড়িতে এসে যখন প্রসাদ পাচ্ছি, এই প্রসাদ দেবার সঙ্গে সঙ্গে একটা গন্ধ এমন ধরনের আসলো যা নিতেই পারছি না। দেখবেন যে কোনো সন্তান যদি বিদেশে থাকে, সেই সন্তানের যদি কোনো অকল্যাণ হয়ে যায়, জগতে কেউ না জানতে পারলেও মা সর্বপ্রথম জানতে পারবে। কেন? মায়ের সাথে সন্তানের নারীর সম্বন্ধ আছে। এর জড়জগতের মোবাইল নেট আর সম্বন্ধ ছিন্ন হতে পারে, কিন্তু মায়ের সম্বন্ধ কেউ ছিন্ন করার মতো অধিকার নাই। এটার ওই জগৎ থেকে সম্বন্ধ তৈরি আসে। এই জন্য সন্তানের যদি কোনোদিন অমঙ্গল হয়ে যায়, এই অমঙ্গলগুলো একমাত্র সর্বপ্রথম দেখতে পারেন হলো মা, অনুভব করতে পারেন যে আমার জীবনে কিছু। এই জন্য যখন এই মুখে প্রসাদ দিচ্ছে বাবা, তখন হঠাৎ করে যেন একটা কি বলবো বিরক্তিবোধ মনে হচ্ছে, ছটফট করছে। কি হলো? হঠাৎ করে সংবাদ নিলাম যে দাসের মা চলে গেলেন। কাদাই তো শুরু হলো। হবারই কথা। পিতামাতা এই মৃত্যু দর্শন করাও ভাগ্য চাই। এগুলো কপালের থাকলে না থাকলে হয় না। এই জন্য অবাঞ্ছিত সন্তান তো, এই জন্য গর্ভধারিণী মায়ের মৃত্যু দর্শন হয় নাই। ঠিক বাবাজি মহারাজের জীবনে আমরা অনেককে দেখতে পাই এ জাতীয়, যে তিনি মৃত্যুর সময় তিনি বিভিন্ন প্রকার ছল চাতুরতা করে কোনো মহাতের যখন মৃত্যুর সময় এসে যায়, তখন বেদিটা উপলক্ষ মাত্র, এটার তার সূচনা। তিনি স্বপ্নে আদর্শে দেখলেন কি? তিনি দেখলেন একদিন আকাঙ্ক্ষাত ভাবাবেশে তিনি বলে উঠলেন, দেখো দেখো গোস্বামীগণ আগমন করছেন, তাহাদিগকে বসে আসন দাও, গোস্বামীগণের বসার জায়গা দাও, তোমরা চুপ করে বসে আছো কেন? তোমরা কি দেখতে পাচ্ছ না এই মৃত্যুর আগে পূর্ব লক্ষণ দেখুন, ভজন করলে তার কি হয়? তিনি যে সারা জীবন যে ভগবানের লীলা চিন্তন করেছেন, ভগবানের প্রসন্নতা করেছেন, তার পূর্ব লক্ষণ এইটাই দেখাচ্ছেন। তিনি মৃত্যুর সময় তার কি আসছেন, রে এই ভক্তগণ তোমরা কি দেখতে পাচ্ছ না? সমস্ত গোস্বামীগণ আমাকে নিয়ে যাবার জন্য এসেছেন, তোমরা তাদের আসন দাও, বসার জায়গা দাও, তাদেরকে সম্মান করো, আরতি করো, তোমরা দাঁড়িয়েছো কেন? যদি কেউ মায়ার জগতে পড়ে থাকে তাহলে কি বলবো, আরে আমার ছেলেটা কে দেখবে, বউটা কে দেখবে, জমিটা কে দেখবে, আমার নামে টাকাগুলো আজ কে খাবে, কোন শ্রাদ্ধ করবে, কে পিন্ডির চাল করবে, তাও ঠিক নাই। মানে এই চিন্তা ঘুরঘুর করবে, আরে কি হবে? কেন? সারা জীবন তো ওই শ্রাদ্ধই করেছি না, সারা জীবন তো সংসারে ওই পিন্ডির চাল চটকাইছি, তাহলে মৃত্যুর সময় তো ওই পিন্ডির চালের কথা মনে আসবে যে যথবাং প্রবর্ধন্তে। সারা জীবন আপনি যা চিন্তা করবেন, মৃত্যুর সময় আপনার সামনে সেই সিনেমার পর্দায় সেই ছবিগুলো ফুটে উঠবে। এই জন্য সাবধান। আপনি যদি সৎকর্ম করেন, সৎসঙ্গ করেন, প্রকৃত আদর্শবান ব্যক্তি হন, তাহলে মৃত্যুর সময় আদর্শবান চিন্তা আপনার জীবনে স্ফুটিত হবেই হবে। আর যদি আপনি ভিতরে কপটতা, ছল, বিভিন্ন প্রকার মানুষকে ঠকানোর জন্য এই জীবনকে আপনি ঢং করেছেন, তাই সেটা প্রমাণ দেখা যাবে মৃত্যুর সময়, যে আপনি সাধুবেশে মানুষকে ঠকাইছেন, সাধুবেশে মানুষকে প্রতারণা করেছেন, সেটা আপনার মৃত্যুর সময় পূর্ব লক্ষণ বোঝা যাবে। এই জন্য বসেন, ভক্ত চেনা যায় চরণে, আর ভগবান চেনা যায়, ভগবান চেনা যায়, ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় মরণে। কেন? ভগবান সবকিছু লুকাতে পারেন, কিন্তু চরণের শঙ্খ চক্র গদা পদ্ম বলে এ তো আমার ভক্তের দেবাসিনী। বলে জগৎ আমি সবকিছু লুকাতে পারি,
কিন্তু এই গদা, শঙ্খ, চক্র, গদা এগুলো কাদের? মানে কোনো ভক্তের স্মৃতিচিহ্ন স্বরূপ আমি চরণে ধারণ করে আসি, এগুলো আমি লুকাতে পারি না, এগুলো আমার থাকবেই। আর ভক্ত জানা যায় কোথায়? সারা জীবন যে আপনি ভজন করেছেন তার প্রমাণ বোঝা যাবে মৃত্যুর সময়। যদি মনে হয় রে আজ একটু হরিনাম করো, একটু গীতা পাঠ করো, একটু সাধু সেবা করো, একটু ভগবানের নাম করো, মনে করবেন তার পূর্ব লক্ষণ যদি এই মৃত্যুর পূর্ব লক্ষণে যদি এই জাতীয় শব্দ তার কারোর মুখ দিয়ে আসে, তিনি এই জগতের কেউ নয়। তিনি যে ভজন করেছেন, তিনি ঐকান্তিক ভাবে যে ভগবানকে ভালোবেসেছেন, তার পূর্ব লক্ষণ, তার সর্বমূল্য লক্ষণ এই মৃত্যুর সময় অন্তকালে সমাবে। মৃত্যুর সময় যে ব্যক্তি যে চিন্তা করে, সারা জীবনে যে চিন্তা করবে, মৃত্যুর সময় সেই শত্রু বা সেই ব্যক্তি এসে আপনাকে ভর করবে। সারা জীবনে যে ভূতের আপনি সেবা করেছেন, মৃত্যুর সময় সেই ভূত এসে আপনাকে ভর করবে। দেখা বোঝা যাবে যে আপনি কোন ভূতকে ভালোবেসেছেন। ঠিক প্রিয় আচরণ বাবাজি মহারাজের জীবনে আমি দেখতে পাই। তিনি বললেন, তোমরা কি দেখতে পাচ্ছ না, বসতে দাও। এই প্রকার বাক্য উপস্থিত সকলের আচার্যন্ত হলেন, অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, কই দেখতে পাচ্ছি না, কিছু কাউকে দেখতে পাচ্ছি না। আর একদিন ঔষধ সেবনকালে গৌর প্রেমে বেশি চিৎকার করে উঠলেন, তোমরা কে কোথায় আসো, আমি গম্ভীর প্রভুর কুর্মকৃতি রূপ দেখিতেছি, তোমরা কি দেখতে পাচ্ছ না? উচ্চ স্বরে সবাই কীর্তন করো, আমার প্রাণনাথ গম্ভীরায় তিনি কুর্মকৃতি ভাবে আমাকে বারবার ডাকছে, আয় আয় প্রিয়াসন আয়, তোর জন্য আমি গম্ভীরে অপেক্ষা করছি। চিন্তা করতে যাই, কেন ভজন করব? এই দেখেন ভজনে তিনি যে একজন সত্যবাদী, তিনি একজন মহাপুরুষ, তিনি যে ভগবানকে ভালোবেসেছেন কায় মনে বাক্যে, তার ভিতরে কোনো প্রকার সহচত্র নাই, তার পূর্ব লক্ষণ এগুলো স্ফুটিত হবে। মৃত্যুর সময় এই জাতি স্ফুটিত হবে। এধন যৌবন পুত্র পরিজন যদি কথা মনে আসে, মনে করতে হবে ইনি বিষয়ের মধ্য দিয়ে সারা জীবন এই চিন্তায় তিনি বিচরণ করছেন। যদি মৃত্যুর সময় যদি কারোর বিষয়ের চিন্তা আসে, সন্তানের চিন্তা আসে, মনে করতে হবে সারা জীবন তিনি এই চিন্তাই করে জীবন ধারণ করেছেন। উপরে সাধু বেশ ধারণ করলে কি হবে, ভিতরে তো বিষয় ভাবনা। এই জন্য সাধু সাবধান। অর্থ লাভে আসে, কপট বৈষ্ণব এসে ধর্মীয় দেশে দেশে এনা এ জাতীয় যেন না হয়, কপট ভাবে যেন চলার চেষ্টা না করি। যতটুকু হয় তোমাকে পাওয়ার জন্য নিষ্কপট ভাবে এক মুহূর্তে এক মানব হরিনাম করো, কিন্তু নিষ্কট ভাবে করো, নিষ্কপট ভাবে করো। কিন্তু লক্ষ হরিনাম করছো, আমি 3 লক্ষ হরিনাম করছি, কিন্তু 3 লক্ষ হরিনাম করলে কি হবে, ভিতরে ভিতরে অপরের দেখে মনে হচ্ছে ও আমার শেষে এসে 2 তলা বিল্ডিং করলো, আর আমি এখনো ভিখারি হয়ে গেলাম। এদিকে 3 লক্ষ হরিনাম করতে আসি, কি বলো এই আমি তো ভজন করি, বলে ওপরে অনেক ভজন, বলে জগতে সবকিছু সহ্য করা যাবে, কামিনী কাঞ্চনকে বশীভূত করার মতন বিদ্যা আছেন, ঠাকুর মশাই বলছেন, কিন্তু প্রতিষ্ঠারূপী এই যে মান যশ প্রতিষ্ঠা, এইগুলোকে জয় করা বড় কঠিন হয়ে যাবে। কামিনী কাঞ্চনকে জয় করা যাবে, আমি বড়, আমাকে সম্মান করো, আমাকে মালা পরো, আমাকে সবাই গরু বলে জুতোর মালা পরাও, এই জাতীয় প্রতিষ্ঠা যখন আসবে তখন তার জীবনে পতনের মানে ওখানে থাকবে। কেউ যদি মনে করে যে আমি গরু হয়েছি মানে তার ওখানে বন্ধ হয়ে গেল। আর কেউ যদি মনে করে আমি ভজন করি, যদি একবার কেউ মনে মনে চিন্তা করে যে আমি ভজন করে আমি সাধু হয়েছি, মানে ওই জায়গায় তার গাড়ি ব্রেক হয়ে গেল, গাড়ি ব্রেক, আর আগে যাবে না। কেন? এইবার তুই চিন্তা কর কি চাই তোর বাবা, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি কেউ মনে করে যে আমি সাধু হয়েছি ভজন করি, ভগবান বললেন ভক্তির দরজা ওখানে চাবি বন্ধ করে দিল, দিয়ে বলল এবার তোর কি চাই বল। এটা চাবার জন্য তো আমি এটা বলি না, আমি যখন বলবো যে আমি সাধু হয়েছি ভজন করি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমাকে শিষ্য হাসো,
আমি বিল্ডিং করব, মন্দির করব, মঠ করব, আমাকে সম্মান করব। ভগবান বলবেন মায়াদেবীকে শিগগিরি যা, শিগগিরি যা, ও যা চায় তাই দে, যা চায় তাই দে, না চাইতে আরো বেশি দিয়ে দে, আমি বাসি একটু। ভক্তিদেব বললেন আমি বাসি, ও আমাকে যেন না চায়, বিদায় দে, ও যা চায় তাই দিয়ে দে। তখন কি হবে? ওই চাবি ভক্তির দরজা বন্ধ করে তখন ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচি, এই পিশাচিগুলো আপনাকে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরবে। বলে কি চাই বল? বলে সম্মান চাই। বলে নে, কিছু জুতোর মালাগুলো নিয়ে তোমাকে গলায় পরাতে শুরু করলো। এইবার হয়ে গেলাম আমি লেজ বিশিষ্ট হনুমান। হয়ে এই লেজ বিশিষ্ট হনুমান নিয়ে অর্থ লাভে আসে জগতে। দেখো আমি অনেক কিছু করেছি, জগৎ আমাকে জয় জয় করছে, অনেক উপাধি, আমি অমুক, আমি অমুক, কত প্রকার উপাধি, সমস্ত ডাল চটকিয়ে সব কিছু রেখে দেওয়া হলো। কোথায়? বলি এত কিছু উপাধি করলে, কিন্তু মৃত্যুর উপাধি তো তুমি নিবারণ করতে পারলে না। বলে শ্মশান ঘাটেতে যেতে হবে, এ উপাধি তো তুমি বন্ধ করতে পারলে না, তাহলে কি উপাধি করলে? জগতের ভূষণ হলো, আচার্য পদে হলো, মহন্ত হলো, নিত্যানন্দ বঙ্গ, অনেক প্রকার উপাধি হলো, অনেক বড় সার্টিফিকেট হলো। কিন্তু মহারাজ যখন দরজা এসে অপেক্ষা করছে, তখন তো এই উপাধিগুলো দেখাও, দেখো আমি তোমার সাথে যাবো না, এত বড় সার্টিফিকেট আছে, এইগুলো এত বড় সার্টিফিকেট আছে, খবরদার আইসো না। এই জড়জগতের সার্টিফিকেট দেখালে কি মহারাজ কি আপনাকে ছাড়বে? উপাধি ছাড়বে নাকি বাবা? মানে অনেক উপাধি পেলেন, কিন্তু মহাকাল যখন আসলো বলে এইগুলো দেখো সার্টিফিকেট, বলে এগুলো এগুলো রেখে দে। এবার তুই যাওয়ার জন্য তৈরি হ। তুই সারা জীবন কি নিজের জন্য কি উপাধি দান করলি? কৃষ্ণদাস অভিমান ভুলে গিয়ে তুই নিজের উপাধির জন্য, তার ইষ্ট দেবতার সুখের জন্য কি করেছিস সেইটাই আমি চাই দেখা। তখন চিত্রগুপ্ত খাতা খুলে আপনার উপাধি দেখবে যে আপনি জগতে কি ভালো কর্ম করেছেন, আর কি সেবা করেছেন, আর প্রভুর সুখের জন্য কতটুকু সময় দিয়েছেন। এই উপাধিগুলো যখন চিত্রগুপ্ত দেখবে, তখন আপনার কর্ম অনুযায়ী ওখানে আপনার ব্যবস্থা করা হবে। এই জন্য জনবিদ্যা মায়ের বৈভব। বাবাজি মহারাজের তিনি আরেকদিন সন্ধ্যার পর প্রসাদ গ্রহণের জন্য প্রার্থনা করে তিনি বললেন আমি এখন প্রসাদ পাবো না, আমি বৃন্দাবনে মুরারি মোহনে আরতি দেখছি। তিনি বিছানা সজ্জা আছেন, তিনি বিছানা সজ্জা আছেন, আর তিনি বলছেন আরে আমি এখন প্রসাদ পাবো না, এখন মুরারি মোহনে আরতি করছে, আমি আরতি দর্শন করছি। চিন্তা করা যায়, তিনি বিছানা সজ্জা আছেন, আর ওখান থেকে মুরারি মোহন 2-3 কিলোমিটার দূরত্ব, কিন্তু ওখানে বসেও, ওখানে শুয়ে পড়েও আরতি দর্শন করছেন। আমি এখন প্রসাদ পাবো না। তোমরা খোল করতালে শব্দ শুনতে পাচ্ছ না? তোমরা খোল করতালে শব্দ শুনতে পাচ্ছ না? সকলে আরতি দর্শন করো, আরতির কীর্তন করো। এই রূপে আবিষ্ট হইয়া প্রায় 1 ঘন্টা স্ফূর্তভাবে নাম সংকীর্তন করতে লাগলেন। তিনি আবিষ্টভাবে এই নাম সংকীর্তন করতে শুরু করলেন। তার অন্তর্দশা দেখিয়া সেবকবৃন্দ বিস্মিত হয়ে গেলেন। এই রূপে যখন অন্তর্দশা হয়ে যান, তখন তার নিজের দেহের প্রতি আবেশ থাকে না। সাধক যখন অন্তর্দশায় ভাবাপন্ন হয়ে যান, তা আমি আমার এই জ্ঞানটুকু থাকে না। তার আহার প্রহার সমস্ত সবকিছু একটা যেন বিষণার মতো মনে হয়। যেমন আমার গুরু মহারাজের আগে 2 বেলা খেত, এবার 1 বেলা মাত্র সকালবেলাটা পায়, আর সারাদিন কিছু পায় না, সারাদিন কিছু পায় না। তাহলে কিছুদিন না পেয়ে 1 বার মাত্র, তাহলে শুধু সিদ্ধ অন্ন এইটুকু। মানে কি আহার করে? বলে নাম রূপে, ভজন রূপে, লীলা রূপে, গুণ রূপে, সাধন রূপে এই সম্পত্তি তিনি ঢোকে ঢোকে যেগুলো ভিতরে ধরিয়েছেন, ওই ভিতর থেকে তিনি সর্বক্ষণ এইগুলো পান করেন, ঢোকে ঢোকে পান করেন। নাম রূপ গুণ লীলা তিনি একাধিক ক্রমে এই ভজন করতে করতে, এই ধামনিষ্ঠা হতে হতে তিনি যেগুলো অনুভব করেছেন সেইগুলো তিনি ঢোকে ঢোকে পান করেন।
প্রিয় শ্রী বাবাজি মহারাজের জীবন থেকে আমরা দেখতে পাই, নিত্য রাসলীলায় তিনি প্রবিষ্ট হলেন। তার অন্তর্ধানে বৈষ্ণব জগতের এক মহা উজ্জ্বল জ্যোতিষ্ক অন্তর্ধান হইল। মানসী গঙ্গার পূর্ববাসে যথা সিদ্ধ তাদের সমাধি মন্দির রয়েছেন। অনতি দূরে দাহ সংস্কার সম্পূর্ণ হইল। বাবাজি মহারাজের জীবন থেকে আমরা দেখলাম যে ধাম নিষ্ঠা কারে বলে। ধামে পড়ে থাকলে শ্রীমতী রাধারানী যেমন তাকে আদেশ করলেন যে তোকে এখানে সাধন সিদ্ধি সবকিছু মিলে যাবে, কিন্তু এতগুলো আদেশ করার পরও তার এত ব্যতিগ্রস্ত হলো, সামান্য আগ্রায় যাবার জন্য আদেশ করলেন, কিন্তু তাও তিনি গেলেন না। না যাবার পরও ধামের প্রতি নিষ্ঠা হবার পরে রাধারানী করুণা করে তার ব্যাধির জন্য নিজেই ওষুধের কথা তিনি বলে দিতে বাধ্য হলেন। তাহলে কি চিন্তা করা যায়? বৃন্দাবন ধামে বাস করলে, রাধারানী চরণাশ্রয় করলে, রাধারানীতে আপনাকে না চাইতে সবকিছু দিতে পারেন। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে পারে ধরে প্রেম। এই সাধন, এই ভজন, এই সাধ্য বস্তু ধামে পড়ে থাকলে যত তাড়াতাড়ি আপনার ইষ্ট দেবতা প্রসন্ন হবে, যত তাড়াতাড়ি আপনি আপনার মনটা অপ্রাকৃত করতে পারবেন, চিন্ময় হয়ে যাবে, মনোবল বৃদ্ধি হবে, আশ্রিত জনের প্রতি শ্রদ্ধা পরিপক্ত হবে। অন্যত্র গেলে আপনার এ জাতি হবে না। কেন? অন্য জায়গায় গেলে আপনাকে প্রতিষ্ঠা আসবে, জগতে সবাই আপনাকে সম্মান করবে, মালা দেবে, আপনার পিছনে আসবে, হাজার হাজার ঘোরাঘুরি করবে, জয় জয় করবে। এই জয় জয় শুনতে শুনতে বুকটা এত বড় হয়ে যাবে, তখন আপনার দৈন্যতার হানি হবে। তখন শ্রদ্ধা পরিপক্ত হবার পরও আপনার ভিতরে দৈন্যতা থাকবে না। আমি তো কৃষ্ণ দাস, সেটা কিন্তু আপনার থাকবে না। ত্রিনাদপি স্বরূপ থাকবে না। কিন্তু ব্রজমণ্ডল থাকলে এইটা যাবার সম্ভাবনা এই জন্য যে আপনার যে দৈন্যতা হানি হয়, তার দৈন্যতা কেউ না কেউ অবলম্বন করে ব্রজমণ্ডল ভূমিতে তারা বিচরণ করছেন। তাদের হাওয়া, তাদের সঙ্গ যদি আপনি করেন, তাহলে আপনার জীবনে এগুলো পতন হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি যদি ভুলে যান, আপনি যদি প্রাণনাথকে ভুলে যান, তাহলে যারা প্রাণনাথকে ভুলে নাই, এ জাতীয় সাধক প্রতি মুহূর্তের জন্য আপনার সম্মুখ দিকে বিচরণ করছেন, তাদের হাওয়া যদি গায়ে লেগে যায়, তাহলে কৃপা করে চুলের মুঠে ধরে আপনাকে আবার আপনি নতুন কিছু পাওয়ার সম্ভাবনা উপায় আছে। কিন্তু অন্যত্র এই জাতীয় সাধক অসম্ভব, কদাপিও নাই। এই জাতীয় নিষ্ঠা, শ্রদ্ধা, এই যাত্রতে এই ব্রজমণ্ডল ভূমিতে। আর ব্রজমণ্ডল ভূমির সর্বোপরি গিরিগোবর্ধন তটে, রাধাকুণ্ড গিরিগোবর্ধন তটস্থ যে জাতীয় নিষ্কিঞ্চন সাধু এখনো পর্যন্ত ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই জাতীয় সাধক অতীব দুর্লভ। এটা লিখে নেন, অতীব দুর্লভ। আমরা বুঝতে পারছি না যে এই রাধাকুণ্ডের তটস্থ কত বড় মহিমাপূর্ণ এই স্থান, যেখানে নাম শ্রবণ করলে দেবতারা পর্যন্ত মাথা নিচু করে। মানুষ তো দূরের কথা, সে রাধাকুণ্ডে বাস, গোবর্ধন তটে বাস, এখানে ভজন করা, এখানে বসবাস করা এক জন্মের নয়। যারা এই জন্মে বাস করছেন, এক জন্মের ফলে আপনি বাস পান নাই, এক জন্মের ফলে আপনি ভজনযোগ্য দেহ পাননি। আপনি কত জন্ম ভজন করে এসেছেন, সাধন করে এসেছেন। বারবার বলতে ইচ্ছা হয়, আমাদের গোবর্ধনে মহাত্মার বাবাজি বলতে 7 জন্ম ব্রজমণ্ডল ভূমিতে আমি জন্মগ্রহণ করলাম। 7 জন্ম তিনি 7 জন্ম ব্রজমণ্ডল ভূমিতে জন্মগ্রহণ করার পরও বলছে কিছু অনুভূতি পেলাম না। এ জন্মে কেবল আমি কিছু অনুভব পেলাম যে আমি আমার যুগল কিশোরকে ভজন করার লালসা জাগলো, অনুরাগ উৎকণ্ঠা। এই 7 জন্ম পরে এই জন্মে কেবল জানলো যে আমাকে ভজন করতে হবে, আমাকে যুগল ভজন করার জন্য ত্যাগ বৈরাগ্য নিয়ে আমাকে অনুশাসন, আমাকে আমাকে অবলম্বন করতে হবে। এই জন্য নীর পাতা পর্যন্ত তিনি জিহ্বাই দিয়ে বলে না, এই জিহ্বাই কোনোদিন ভালো না খাইবে, ভালো না করিবে, ভালো না দেখিবে। এগুলো মহাপুরুষজন জীবনে আমরা দেখতে পাই যে নিমির পাতা পর্যন্ত জিহ্বাকে দমন করার জন্য
তিনি নিমের পাতা খেতেন। আমাদের গোবর্ধনের এই আমাদের কামবনেও সিদ্ধ নিমের পাতা খেতে খেতে, নিম পাতা খেতে খেতে চোখ অন্ধ হয়ে গেছিল। বাবা সাধন কারে বলে, সাধ্যবস্তু কারে বলে, ইহার মহতের জীবন না দেখলে এই বৃন্দাবনে কত ত্যাগের স্থান। কিন্তু কালক্রমে আমরা ভুলতে চলেছি। কালক্রমে আমরা ভান্ডারা, বিভিন্ন প্রকার চিঠি আর এই যে বিভিন্ন দক্ষিণার পিছনে ছুটতে ছুটতে আর ভজন রাজ্যকে আমরা ভুলতে চলেছি। এগুলো ভগবান যাকে দিয়ে যা করাবে তাই করবে, এগুলো প্রভুর ইচ্ছায়, এগুলো পূর্বজন্মের যার যে জাতীয় সংস্কার সে সেদিকে ধাবিত হবে। এগুলো আমাদের লক্ষ্য বিষয় না। যদি আপনার জীবনে লক্ষ্য একটাই থাকে, এই জীবনে আমি বন্ধন মুক্ত করব, মানে ভান্ডার পিছনে ছোটেন, ছুটতে ছুটতে আপনাকে পরবর্তী জন্মে আপনাকে আবার আসতে হবে, এই আবার ছুটতে হবে। যখন পেটের জন্য ছুটবেন, পরবর্তী জন্মে ওখান থেকে শুরু হয়ে আবার উরির জন্য জগৎ আসতে হবে, এই আবার ছোটাছুটি শুরু হবে। আর যদি মনে করেন আমি আর ছোটাছুটি করবো না, এই জন্য আমি নির্মূল করতে চাই, তাহলে ওইখান থেকে ভজনকে আশ্রয় করতে হবে। ত্যাগ বৈরাগ্য রূপ রঘুনাথের পদে হইবে ক্ষতি, কবে আমি বুঝি বসে যুগল প্রীতি। রূপ রঘুনাথের পদে রহমনে আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। এ জাতীয় উৎকণ্ঠা অনুরাগ যতক্ষণ পর্যন্ত জীবনে আদর্শবান না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত বন্ধন মুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার এই গাড়ি চলতেই থাকবে, চলতেই থাকবে। গাড়ি যাতে না চলে আর জন্মার্জিত, একবার যদি আপনি গাড়ি বন্ধ করতে চান, তাই রূপ রঘুনাথের আদর্শ আপনি মেনে চলুন, গুরু অনুগত্যে আপনি ভজন করুন, সম্প্রদায় আশ্রয় নিয়ে আপনি ত্যাগ বৈরাগ্য নিষ্ঠা সহকারে নিয়ম করে ভজনকে জীবনের চেয়েও ভজনকে যদি আপন মনে করেন, এই জন্মে আপনার বন্ধন মুক্ত হবে। এটাই সত্য, এটাই সত্য। সময় তো হয়ে গেল। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টা থেকে আজকের মতো হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে বিনোদিনী রয় চন্দ্র, আমি
আকুল নামে গাইতে পারি রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ ভক্তি